উইকে তো 3টা ক্লাস, এটা আসলে টাফ হয়ে যায়, কারণ প্র্যাকটিস করা যায় না। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনাদেরকে গ্রুপ স্টাডি দেওয়া হয়েছে, রাইট? হ্যাঁ, গ্রুপ স্টাডিতে দেওয়া হয়েছে, কিন্তু উইকে 3টা ক্লাস হলে অনেক চাপ হয়ে যায়, কারণ এদিকে ভার্সিটি আছে, তারপরে আরো অনেক, বুঝতেই পারেন। আচ্ছা, কারণ ঠিক 2টা আছে। ক্লাস হইলে আগেও মানে ঠিক মতো ক্লাস করছি, কিন্তু ইদানিং 3টা হওয়ার পর থেকে দেখা যাইতেছে একটা ক্লাস পরের দিন প্র্যাকটিস করা হইতেছে না, নেক্সট দিন ক্লাস থাকে, মানে চাপ পড়ে যায় বেশি। সবারটা আচ্ছা, আমি জানি না, সমস্যা নেই, কিন্তু তাহলে আমার হচ্ছে আমরা ক্ষেত্রে অনেক চাপ পড়ে। নেক্সট আরেকটা সপ্তাহ হচ্ছে আমরা 3টা করে ক্লাস করব, দেন হচ্ছে পরবর্তীতে আবার 2টা করে ক্লাস হয়ে যাবে। ওকে, সমস্যা নেই, আরেকটা ফাইবার ক্রাশ কি সপ্তাহে 15 তারিখ থেকে শুরু হবে? একটু লেট হবে। হ্যাঁ, 15 তারিখ একটু লেট হবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম 20 তারিখ। ওকে, আমরা একটু আমাদের ক্লাসে চলে আসি। ওকে, সো আমাদের আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে ডাব্লিউপি দোকান প্রো। দোকান প্রো প্লাগইন বা দোকান প্লাগইন দিয়ে আমরা একটা মাল্টি ভেন্ডর স্টোরেজ ক্রিয়েট করব বা মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস ক্রিয়েট করব। সো মাল্টি ভেন্ডর ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাদের ই-কমার্স ইনস্টল থাকতেই হবে মাস্ট, এবং ই-কমার্স ফ্রেন্ডলি বা মাল্টি ভেন্ডর ই-কমার্স ফ্রেন্ডলি যে কোনো একটা থিম আমাদের থাকতে হবে। সো আমরা যে থিমটা ইউজ করেছিলাম বা লাস্ট দিন যে থিম দিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাটসাম। সো ফ্ল্যাটসাম কিন্তু হচ্ছে মাল্টি ভেন্ডর সাপোর্টেড বা ই-কমার্স সাপোর্টেড। সো উই ক্যান ইনস্টল দ্য নেক্সট পার্ট, অথবা নেক্সট পার্টে আমরা চলে যেতে পারি। ফ্লাশান তো সাপোর্ট করে, তাই না? হ্যাঁ, ফ্ল্যাটসাম সাপোর্ট করে। দোকান ফ্রি প্লাগইনটা আগে ইনস্টল দিব। দোকানের দুইটা, একটা প্রো ভার্সন একটা ফ্রি ভার্সন, আমরা দুইটাই দেখবো একই সাথে। মূলত ফ্রি ভার্সনে কিছু লিমিটেড ফিচার থাকে, আর প্রো ভার্সনে ফুল ফিচারটা থাকে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, বেস্ট ই কমার্স মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস সলিউশন, বিল্ড ইওর ওন অ্যামাজন ইবে ইটসে। অ্যামাজনের নাম সবাই আমরা জানি, অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ, এখন ওরা নিজস্ব প্রোডাক্ট অনেক কিছু বিল্ড করে নিয়েছে, সেই বিষয়টা বাদ। মানে মেন বিষয় হচ্ছে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ওরা যারা সেলার বা ছোট ছোট এন্টারপ্রেনার যারা, তারা হচ্ছে এখানে সেল করবে প্রোডাক্ট। ওকে, সো তারা প্রোডাক্টটা সেল করবে, তারা হচ্ছে, এবং অ্যামাজন বা ইবে বা ইটসে যেটাই বলি না কেন, তারা সকলের কাছ থেকে প্রোডাক্টগুলো সার্চ করে যদি কোনো একটা অর্ডার আসে সেই অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছে যাও, মধ্যবর্তী অবস্থান, কমিশনের মাধ্যমে মধ্যবর্তী অবস্থানে থাকতেছে। সো আমরা চাইলে হচ্ছে মাল্টি ভেন্ডরটা লাইক অ্যামাজন ইবে ইটসে বা আওয়ার দারাজ বলতে পারি, তারপর আদার্স আলিবাবা, আলি এক্সপ্রেস, লাইক ফ্রি প্লাগইনটা ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে ডিরেক্টলি আমাদের বলবে লেটস গো। ওকে, আমরা শুরু করে দিলাম আমাদের প্রসেস। দেন ভেন্ডর ইউআরএল। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝার ট্রাই করি, যদিও এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো, বাট ফ্রি ভার্সনে যে অপশনগুলো আছে, যে লিমিটেড অপশনগুলো, সেই অপশনগুলো হচ্ছে আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে ভেন্ডর ইউআরএল, লাইক সাপোজ এটা একটা ডোমেন, রাইট? পুরোটা একটা ডোমেন ধরলাম, বা এটা একটা আমাদের domain.com। এটা একটা ডোমেন, দেন ভেন্ডর স্ল্যাশ ওকে, আমরা এটাতে ছিলাম। আচ্ছা, এটা আমরা একটু দেখি, ভেন্ডর স্ল্যাশ লাভলাভ.com, মানে হচ্ছে যে যে সেল করবে এটাকে আমরা কি দিতে চাচ্ছি, এই সেটিংসটা মূলত এটাই। এই যেটা ভেন্ডরের নেম, সাপোজ এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা হচ্ছে আমাদের ডোমেন, দেন স্ল্যাশ ভেন্ডর অথবা স্টোর। এখন স্টোর নেমটা হবে, এখন স্টোর নেমটা সাপোজ খানস দোকান, লাইক দ্যাট কিছু একটা। ওকে, এমনি নামটা দিলাম খানস
স্টোর অথবা যেটাই হোক না কেন, দোকান দিলাম, দোকানটা মানাচ্ছে না, খানস স্টোর। তো এই এই বিষয়টা হচ্ছে আমাদের স্টোর নেম। স্টোর নেমটা আমরা কিভাবে চাচ্ছি দেখানোর জন্য, সেই বিষয়টা হচ্ছে এটা। ওকে, সো ভেন্ডর ইউআরএল যদি আমরা হচ্ছে চেঞ্জ করতে চাই, যে আমরা স্টোরের পরিবর্তে হচ্ছে অন্য কিছু দেখাতে যাচ্ছি, সেটা আমরা করতে পারবো। আচ্ছা, শিপিং ফি। শিপিং ফি সাধারণত হচ্ছে বড় বড় যেসব হচ্ছে কোম্পানি গুলা বলতে পারি, যেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন কিন্তু হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে নিজেরাই ডেলিভারি দেয়। ওকে, অ্যামাজন কিন্তু তাদের সবগুলা প্রোডাক্ট নিজেরাই ডেলিভারি দেয়, সরাসরি ভেন্ডর কিন্তু। ভেন্ডর মিন্স কিন্তু আমরা সবাই বুঝতেছি, ভেন্ডর মিন্স যারা হচ্ছে অ্যামাজনে সেল করে। আমি বারবার একটা কথা নিয়ে আসবো, অ্যামাজনে যারা সেল করে তারা কিন্তু ভেন্ডর। তো ভেন্ডর কিন্তু ডিরেক্টলি হচ্ছে শিপিং চার্জ ফিক্স করতে পারবে না, অ্যাডমিন। অ্যামাজনের মতো যদি চাই তাহলে অ্যাডমিন ফিক্স করবে শিপিং চার্জ কত হওয়া উচিত। ক্লিয়ার? ট্যাক্স ফি, এটাও অ্যাডমিন সিলেক্ট করবে, কত ট্যাক্স গিয়েছে কি গিয়েছে সেটা ভেন্ডরের কাছে আসবে না। গুগল ম্যাপস এপিআই, ম্যাপস লাস্ট ক্লাসে আমি ম্যাপ এপিআই কোথা থেকে নিব সেই বিষয়টা কিন্তু আমি দেখাইছি, এখানে ম্যাপ এপিআই দিয়ে দিব, ফিউচার হচ্ছে স্টোর গুলা দেখানোর জন্য আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? আর এই অপশনটা মূলত হচ্ছে আমরা দোকানকে একটা অপশন ক্রিয়েট করে দিলাম বা অ্যালাউ করে দিলাম, তারা হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা গুলো ট্র্যাকিং করবে। সো আপাতত আমি চাচ্ছি না ট্র্যাকিং করুক, দেন কন্টিনিউ। এই বিষয়টা বুঝতে পারছি। শিপিংটা কেন হচ্ছে অ্যাডমিন দিয়ে দিলাম, কারণ অ্যামাজন অলওয়েজ নিজে তার শিপিং চার্জ সিলেক্ট করবে, ভেন্ডর সিলেক্ট করবে না। কারণ হচ্ছে ভেন্ডর অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার, অ্যামাজনের প্রক্রিয়াটা যদি ধরি, অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার, ফুলফিলমেন্ট সেন্টার এটা হচ্ছে অ্যামাজনের হাব। এক একটা রাজধানী বলেন, এক একটা ডিস্ট্রিক্ট বলেন, এক একটা কান্ট্রি বলেন, সব প্রত্যেকটা কান্ট্রিতে অ্যামাজনের একটা হাব আছে। যে হাব গুলো হচ্ছে পুরো, সাপোজ আমি যদি ধরি চায়নাতে তার একটা সেলার আছে, অ্যামাজনের একটা সেলার চায়নাতে থাকে। এখন চায়নার আশেপাশে যে হাবটা আছে, সে হাবে হচ্ছে সেলারকে ওই হাবে পাঠাতে হবে। সাপোজ এটা ইউনাইটেড স্টেট। ওকে, সো আমি বাংলাদেশ থেকে সেল করতেছি, এইটুকু আমি আমাকে দিয়ে বুঝাই, আমি বাংলাদেশ থেকে সেল করতেছি কোন একটা প্রোডাক্ট। সো আমার আশেপাশে সাপোজ ইন্ডিয়াতে হাব থাকার কথা, তো আমি সাপোজ ইউনাইটেড স্টেটই ধরলাম। ইউনাইটেড স্টেট এই হাবে কি করব, বা বাংলাদেশে মনে ওদের হাব আছে, হ্যাঁ বাংলাদেশে ওদের হাব আছে, না এটা কনসালটেন্সি, এটা না, ফুলফিলমেন্ট সেন্টার। তো সাপোজ আমি হচ্ছি ইউনাইটেড স্টেটে, এইখানে এই অ্যাড্রেসে হচ্ছে আমি প্রোডাক্টটা পাঠাই দিব। প্রোডাক্টটা পাঠানোর পরে তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে কাস্টমারকে ডেলিভারি করবে। ক্লিয়ার? যারা কাস্টমার থাকবে, ক্রেতা থাকবে, তাদেরকে ডেলিভারি করবে। তো অ্যামাজন নির্দিষ্ট একটা রুলস ফলো করে, তার শিপিং চার্জ, তার ডেলিভারি চার্জ একই, শিপিং ডেলিভারি চার্জ একই, তার কমিশন আদার্স থিং তারা নিজেরা সিলেক্ট করবে। অ্যামাজনে যারা সেল করে তাদেরকে অবশ্যই অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারে তাদের প্রোডাক্ট গুলা পাঠাতে হয়। তারপরে অ্যামাজন সেটা প্রসেসিং বা প্যাকেজিং করার পর কি করে, কাস্টমারের কাছে সেন্ড করে। এটা হচ্ছে অ্যামাজনের আরেকটা জিনিস। পরবর্তীতে সেলিং এর জন্য আমরা কয়েকটা অপশন হচ্ছে এনাবল করে দিব। নিউ ভেন্ডর, নিউ ভেন্ডর জন্য এনাবল করে দিয়েছি, যে কেউ চাইলে এখানে সাইন আপ করতে পারবে। ওকে, সাইন আপ প্রসেস গুলো আমরা পরবর্তীতে দেখব। কমিশন পার্সেন্টেজ বেস, এখন কত পার্সেন্ট কমিশন নিব সেটা হচ্ছে ডিপেন্ড করবে। ক্লিয়ার? সো আমি চাইলে হচ্ছে এখানে 20%, সাধারণত 20% একটা স্ট্যান্ডার্ড পরিমাপক, যে 100 টাকা সেল করলে 20% হচ্ছে কোম্পানি পাবে। অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, আচ্ছা আমি এখানে ভেন্ডরকে একটা অপশন দিয়ে দিলাম, ভেন্ডর ক্যান চেঞ্জ অর্ডার স্ট্যাটাস। সাপোজ ভেন্ডরকে কেন অপশনটা দিলাম, ভেন্ডর হচ্ছে ডেলিভারি করে দিয়েছে বা এটা শিফট করে দিয়েছে আমার কাছে, বা ফুলফিলমেন্ট সেন্টারে বা হাবে, কোন একটা হাবে, আমার কোম্পানি কোন একটা হাবে হচ্ছে সেন্ড করে দিয়েছে, তাহলে সে তার হচ্ছে চেঞ্জ করার সে অ্যাবিলিটি থাকতে হবে বা সেই অপশনটা থাকতে হবে। এটা আমরা এনাবল করে দিলাম। নেক্সট ওয়ার্ড, কি কি পেমেন্ট মেথড আমরা চাচ্ছি, এই পেমেন্ট মেথড গুলো চাইলে আমরা পরবর্তীতে ওই যে সেটিংস থেকে যেই ভাবে হচ্ছে আমরা করি, ঠিক সেম ভাবে আমরা চাইলে হচ্ছে পরবর্তীতে এটা ইন্টিগ্রেট করতে পারবো।
যেটা আমরা অলরেডি ইন্টিগ্রেট করেছি, ঠিক সেম প্রসেস। এখান থেকে জাস্ট এনাবল করে দেয় এরকম একটা মিনিমাম কত উইথড্র দিতে পারবো, মিনিমাম কত উইথড্র দিতে পারবো। তো এখানে ডিপেন্ড করবো হচ্ছে আমাদের উপর, আমরা চাইলে হচ্ছে 100 USD দিয়ে দিলাম। আরেকটা জিনিস, কোন অ্যামাউন্টটা উইথড্র দিতে পারবো, এটা একটু বুঝতে পারেন না এমন কেউ আছে? অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, এটা আমি যদি একটু বর্ণনা করি, সেটা হচ্ছে আমাদের যে অর্ডার গুলো হচ্ছে ডেলিভারি হয়ে গেছে কাস্টমারের কাছে, সেগুলো কিন্তু কমপ্লিটেড। এই স্ট্যাটাস বা কমপ্লিটেড যে স্ট্যাটাস আছে, যতগুলো অ্যামাউন্ট হবে বা যতগুলো অর্ডার হয়েছে সেই পরিমাণ অ্যামাউন্ট সে চাইলে উইথড্র দিতে পারবে। এখন আমি যদি সিলেক্ট করে দিই প্রসেসিং, যেগুলো হচ্ছে এখনো ডেলিভারি হয় নাই, প্রসেসিং আছে, সেগুলা সেও কাস্টমার বা ভেন্ডর উইথড্র দিতে পারবে কি না, এই অপশনটা আমরা যদি চাই এনাবল করে দিতে পারবো। বাট সাধারণত এটা দরকার নাই, কারণ হচ্ছে কমপ্লিটেড হওয়ার পর ভেন্ডর হচ্ছে টাকা পাওয়াটা, এটা হচ্ছে বেস্ট সলিউশন। রাইট। কোনো অপশন বুঝতে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা, এগুলো হচ্ছে এসেনশিয়াল বা প্রত্যেকটা প্লাগইন বলেন, প্রত্যেকটা থিম বলেন, রিকোয়ার্ড কিছু প্লাগইন থাকে বা রিকমেন্ডেড কিছু প্লাগইন থাকে। সো এই প্লাগইন গুলো আমরা চাইলে ইনস্টল করতে পারবো। ওকে, কন্টিনিউ দিয়ে আপাতত চলে গেলাম। ভিউ দ্য ড্যাশবোর্ড। আচ্ছা, এই ছিল অপশনগুলো আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, শিওর। কারণ এই যে অপশন গুলো আছে না, এই অপশন গুলো আমরা আবার কিছুক্ষণ পর আবার সেটিংস থেকে পাবো। এই যে আমরা যদি এখানে থেকে আছে না সেটিংস এ যাই না, ঠিক সবগুলো অপশন আবার রিপিটলি ব্যাক পাবো। বাট তার আগে সেই সেটিংস গুলা, এবং মানে এখানে তো সেটিংস আছেই, এখানে কিছু লিমিটেড সেটিংস আছে। দেখেন কয়টা, 4-5টা অপশন পাচ্ছে, তাই না? আরো অনেক অপশন। এই অপশন গুলো একটু রিলোড দিচ্ছে, একটু টাইম নিবে, বাট সবগুলো অপশন হচ্ছে আমরা পাবো। কিন্তু আমরা যদি দোকান প্রো ইনস্টল দিই, আরো এক্সট্রা অপশন গুলা পাবো। তো দুইটা একই সাথে আমরা দেখা যায়, আলাদা আলাদা করে দেখানোর কিছুই নাই। কারণ মেইন থিং হচ্ছে, সাপোজ এখানে 10টা অপশন আছে, এখন আমরা যদি প্রো ইনস্টল করি তাহলে 20টা বা 40টা অপশন হচ্ছে এক্সট্রা পাচ্ছি। এরকম টাইপ প্রো আর ফ্রির ভিতর ডিফারেন্স। ওকে, আমরা অ্যাড নিউ প্লাগইন দিলাম। সবার ডোমেন গুলো ঠিক হয়ে গেছে? সবাই একটু চেক করে দেখেন, যে প্রবলেমটা ছিল সবার ডোমেন গুলো ঠিক হয়ে গেছে। জি ভাই। প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করার পর ডিরেক্টলি সেটিংসে চলে আসবো। অ্যাক্টিভ দ্য প্লাগইন, কাজ শেষ। দোকান এবং দোকান প্রো দুইটা প্লাগইনই আমরা ইনস্টল দিলাম, লাইক এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। ক্লিয়ার? এখন আসার পর আমরা ডিরেক্টলি কোথায় চলে আসবো? সেটিংসে। দোকান থেকে সেটিংস, দেখেন আগে কয়েকটা অপশন ছিল না, এখন কিন্তু অনেকগুলো অপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে সেটিংসে। আচ্ছা, সেটিংসে যাওয়ার আগে হচ্ছে আমরা ই কমার্সের সাথে যেভাবে পরিচিত হয়েছে, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা দোকানের সাথে একটু পরিচয় আসি। পুরোটা ই কমার্সের ড্যাশবোর্ড। এখানে মূলত হচ্ছে আমার কোন সেলার কত সেল করেছে, এবং টোটাল ভ্যান্ডর কত, টোটাল ভ্যান্ডরে কতগুলো প্রোডাক্ট আছে, এবং নাম্বার অফ সেল, নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ কমিশন থেকে আমি কত আর্ন করেছি, সকল বিষয়গুলো ড্যাশবোর্ড গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা যখন ভেন্ডরের থিম কাস্টমাইজ করে দিব, ভেন্ডরকে যখন অপশন দিব, তখন ভেন্ডরও ক্যান বি এডিট অর ক্যান বি সি দেয়ার প্রোফাইল, দেয়ার ইনফরমেশন রিপোর্ট, কতগুলা হচ্ছে সেল করেছে সবগুলা বিষয় হচ্ছে দেখতে পাবে। এইখানে হচ্ছে কোনো একজন ভেন্ডর যদি হচ্ছে উইথড্র রিকোয়েস্ট দেয়, উইথড্র রিকোয়েস্ট দেওয়ার পর সেটা প্রথমে পেন্ডিং অবস্থা থাকবে,
তারপরে সেটা যদি অ্যাপ্রুভ করি তাহলে অ্যাপ্রুভে চলে আসবে, যদি ক্যান্সেল করি তাহলে ক্যান্সেলে চলে আসবে। অ্যাপ্রুভ মানে টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, ক্লিয়ার, পেন্ডিং থাকবে, আমি অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করে টাকাটা পাঠিয়ে দিব। কোন ভেন্ডর হচ্ছে রিকোয়েস্ট ওপেন করেছে? উইথড্র নিয়ে কোনো কথা আছে? এখানে আমরা পুরো বিষয়টা দেখতে পারবো। দেন ভেন্ডরস, অল ভেন্ডর ইনফো গুলা আমরা এখানে দেখতে পাবো। আমার কতগুলা ভেন্ডর আছে, সেগুলা কতগুলা পেন্ডিং এ আছে ভেন্ডর, এ কিন্তু পেন্ডিং অবস্থা আছে। একে আমরা যদি চাই তাহলে অর্ডার স্ট্যাটাসটা অন করে দিব, এ এখন অ্যাপ্রুভে চলে যাবে। রিলোড দেওয়ার পর থেকে এটা অ্যাপ্রুভ, ওকে, অ্যাপ্রুভে চলে আসছে। অ্যাপ্রুভ মানে হচ্ছে কাস্টমার না ভেন্ডর? এটা কিন্তু ভেন্ডর নট কাস্টমার। ভেন্ডর Vendor আমার can- এখানে লগইন করবে কিভাবে বা রেজিস্ট্রেশন করবে ভেন্ডর কিভাবে? ওই রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কিছুক্ষণ পরে ক্রিয়েট করতেছি, ওকে। সিম্পল কয়েকটা শর্ট কোডের মাধ্যমে আমরা বাই ডিফল্ট করা আছে, সো ওইটা জাস্ট হচ্ছে আমরা বসাই দিব শর্ট কোডের মাধ্যমে। অ্যাবিউজ রিপোর্ট, কাস্টমার যে রিপোর্ট গুলা করবে, কাস্টমার যে রিপোর্ট গুলা করবে, রিপোর্ট গুলার রিজন, প্রোডাক্ট, ভেন্ডরের নাম, রিপোর্টেড বাই মানে কাস্টমারের নামটা থাকবে, এবং রিপোর্টেড অ্যাট কেন রিপোর্ট করেছে, কাদের কাছে রিপোর্ট করেছে, সবগুলো বিষয় ইনফরমেশন থাকবে, ক্লিয়ার। এটা কি যার Customer ওয়েবসাইট করতে সে পারবে। দেখতে পারবে না ভেন্ডররা দেখতে পারবে? জাস্ট হচ্ছে ভেন্ডররাও না, আমি ডিরেক্টলি দেখতে পাবো, মানে অ্যাডমিন, ওকে, অ্যাডমিন যার ওয়েবসাইট সে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. স্টোর রিভিউ, কোন স্টোরে কত, মানে আমি হচ্ছে সবগুলা স্টোর বা ভেন্ডর রিভিউ গুলো দেখতে পাবো। আর যার যার ভেন্ডরের রিভিউ তার তার ভেন্ডর ড্যাশবোর্ডে ঢুকে সে দেখতে পাবে। আমি ভেন্ডর ড্যাশবোর্ড গুলো কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অ্যানাউন্সমেন্ট, এখন আমি কোন একটা অ্যানাউন্সমেন্ট এখান থেকে ক্রিয়েট করলাম, ভেন্ডর ড্যাশবোর্ড থেকে সে হচ্ছে ভেন্ডররা আমার অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবে, ক্লিয়ার। সাপোজ সামনে কি আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সম্পর্ক উপলক্ষে আমি হচ্ছে ভেন্ডরদেরকে কোনো একটা নোটিফিকেশন দিতে যাচ্ছি, আমার অল ভেন্ডরকে, নট কাস্টমার, কাস্টমার কিন্তু এটা দেখতে পারবে না। আমার অল ভেন্ডরকে কোনো একটা নোটিফিকেশন দিতে যাচ্ছি, সেটা আমরা এটা দিয়ে দিতে পারবো। রিফান্ড, কতগুলো রিফান্ড রিকোয়েস্ট ওপেন হয়েছে, অর্ডার আইডি, ভেন্ডর এবং রিফান্ড, রিফান্ড রিজন, পেমেন্ট গেটওয়ে, কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে হচ্ছে রিফান্ড আসছে, এবং ডেট, পুরো বিষয়টা হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পাবো। এটা কিন্তু অ্যাডমিন প্রোফাইল, ভেন্ডর প্রোফাইল কিন্তু আলাদা। আচ্ছা, রিপোর্ট, উপরে আমরা ড্যাশবোর্ডে যেসব ইনফরমেশন গুলো দেখেছি ঠিক সেম ভাবে ভেন্ডরও আমরা সেই সব ইনফরমেশন গুলো দেখতে পাবো। মডিউলস, মডিউলস মানে এটার এক্সট্রা অ্যাড-অনস। আচ্ছা, দোকানের প্রাইসিংটা আমরা একটু দেখে আসি, তাহলে মডিউলস বিষয়টা আমরা একটু বুঝবো। দোকান প্রাইসিং, আচ্ছা, দোকানের প্রায় 21টা মডিউল আছে। আমরা এখানে যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো আনলিমিটেড ভেন্ডর, ফ্রি ইউজারই ক্রিয়েট করতে পারবে। ফ্রন্ট এন্ড ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডরের জন্য যে ড্যাশবোর্ডটা থাকে সেই ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবো ফ্রিতেই। অর্ডার ম্যানেজমেন্ট আমরা দেখতে পাবো, ভেন্ডর উইন্ডো সিস্টেম সেটা পাবো, স্টোর উইজেট এবং ওয়ার্ডপ্রেস ও আর যে সাপোর্টটা আমরা এখান থেকে পাবো, ক্লিয়ার। আদার্স ফিচার হিসেবে প্রত্যেকটা এখানে ফিচার আমরা আপাতত হচ্ছে অনেকগুলো ফিচার হচ্ছে ফিউচার আস্তে আস্তে দেখবো, বাট আপাতত আমরা এটুকু দেখি 21টা প্রিমিয়াম মডিউল আছে। তো আমরা যে প্লাগইনটা হচ্ছে আপনাদেরকে দিব 21টা প্লাগইন, মানে অ্যাডঅনস, অ্যাডঅনস এর হচ্ছে এক একটা অপশন, ক্লিয়ার। ভেরিফিকেশন অপশন, ভেরিফিকেশন কিভাবে সেলারদেরকে কিভাবে ভেরিফাই করবে সেটার জন্য হচ্ছে আলাদা অপশন, হ্যাঁ। হোলসেল, ভেন্ডর সাবস্ক্রিপশন প্রোডাক্ট, ভেন্ডর স্টাফ ম্যানেজার, তারপর হচ্ছে স্টোর সাপোর্ট। তো এটা এনাবল করার ফলে হচ্ছে কাস্টমার ডিরেক্টলি হচ্ছে ভেন্ডরদের কাছ থেকে হচ্ছে সাপোর্ট নিতে পারবে, ক্লিয়ার। আর স্টাইপের সাথে কানেক্ট করতে পারবে। তো রিটার্ন আর ওয়ারেন্টি রিকোয়েস্ট, আমরা যেমন হচ্ছে কোনো জিনিস পারচেজ করলে সেটা রিকোয়েস্ট ওপেন করে রিটার্ন দেওয়ার জন্য সেই রিকোয়েস্ট গুলা এই এক্সট্রা অ্যাডঅনস গুলোর মাধ্যমে করা হবে, ক্লিয়ার। জিও লোকেশন অ্যাড করা, লাইভ চ্যাট বিটুইন ভেন্ডর এন্ড কাস্টমার,
লাইভ চ্যাটের অপশন, ফলো স্টোর, কোন একটা স্টোরকে হচ্ছে আমরা ফলো করলাম, এখন ওই স্টোর হচ্ছে কোন একটা নিউ প্রোডাক্ট আপলোড দিয়েছে, সেটা কাস্টমার ইমেল নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। ক্লিয়ার? অকশন, এই ভার্সনে অপশন, এগুলো আছে না ভাই? হ্যাঁ এক্সট্রা অনেক অপশন আছে, সেই অপশনগুলো চাইলে হচ্ছে আমরা মডিউলগুলো ইউজ করতে পারবো। তো মডিউলগুলো পরবর্তীতে দেখি টুলসে চলে আসলাম। আচ্ছা, টুলসে চলে আসার পরে রিকোয়ার্ড যে মানে পেজ লিংক গুলা বা পেজ গুলা, রিকোয়ার্ড যে পেজ গুলা, আমরা জাস্ট ইনস্টল দোকান পেজেস, এটা ক্লিক করলে অল ডিফল্ট পেজেস হ্যাজ বিন ক্রিয়েটেড, সবগুলো ডিফল্ট পেজ ক্রিয়েট করে হবে, বাট ক্রিয়েট হয়ে যাবে। শর্টকাটটা যেগুলো ক্রিয়েট করে বলছিলেন ওগুলো অটো ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, অটো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শর্টকাটটা একটু দেখে আসি। দোকান শর্টকাট, এখন এই পেজে ঢোকার পর ভেন্ডরের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের জন্য যে শর্টকাটটা সেটা হচ্ছে কপি। এই কোডটা কপি করলে ড্যাশবোর্ডে যত ফাংশনালিটি থাকবে সবগুলো আমি পেয়ে যাব। তো এখন আমাদের মেইন প্রসেস কি, পেজ অ্যাড নিউ দেওয়ার পর নাম দিব আর এই শর্টকাটটা বসাই দিব। কিন্তু অটোমেটিক্যালি এখন ড্যাশবোর্ড কিন্তু, হ্যাঁ ড্যাশবোর্ডে শর্টকাটের মাধ্যমে আমরা দিব। ঠিক সেম ভাবে স্টোর লিস্টিং হচ্ছে সাইন আপ করার প্রসেস বা ভেন্ডর রেজিস্ট্রেশন যেই ফর্ম দেয়, সেই ফর্মটা হচ্ছে স্টোর লিস্টিং। ক্লিয়ার? মাই অর্ডার, দোকান মাই অর্ডার, এখানে গিয়ে হচ্ছে ভেন্ডর ক্যান বি চেক ইউর দেয়ার অর্ডার, যে কোনো একটা অর্ডার করতে পারবো। তো এটার দুইটা প্রসেস, একটা হচ্ছে আমি ম্যানুয়াল অটোমেটিক্যালি ইনস্টল দোকান পেজেস ক্লিক করলে হচ্ছে অটোমেটিক্যালি সবগুলো অপশন ক্রিয়েট হয়ে যাবে। আর যদি হচ্ছে ম্যানুয়ালি চাই তাহলে আমরা এই যে তিনটা শর্টকাট পেয়েছি, এই তিনটা শর্টকাট হচ্ছে অ্যাড নিউ, আরো আমরা শর্টকাট আছে। ওকে, আমরা একটু দেখে আসি। এই ড্যাশবোর্ডের জন্য এটা বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে আমি শো করাতে যাচ্ছি দোকানে কোনো একটা পেজে, নির্দিষ্ট একটা পেজে, অথবা হচ্ছে এলিমেন্টর দিয়ে কোনো একটা পেজ ডিজাইন করেছি, সেই পেজে হচ্ছে আমি চাচ্ছি দোকানের যে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো উপরে দেখানোর জন্য। এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমরা কি করবো, এই কোডটাকে কপি করব, কপি করে হচ্ছে এলিমেন্টরের শর্ট কোড যে উইজেটটা আছে সেই উইজেটটাতে এই কোডটা পেস্ট করে দেব, অটোমেটিক্যালি শো করবে। সেম প্রসেসটা সেটা কি ভাইয়া নির্দিষ্ট কোনো ভেন্ডরের ক্ষেত্রে দেখাবে নাকি না, টোটাল কাস্টমার সবারটা মিলে? সবারটা। না মানে নির্দিষ্ট কোনো ভেন্ডরের প্রোডাক্ট দেখাবে নাকি টোটাল যত ভেন্ডর সবার প্রোডাক্ট দেখাবে? টোটাল যত ভেন্ডরের সেলিং ইয়ে আছে। আর আমরা চলো যদি সেলার আইডি দিয়ে দিই, তাহলে হচ্ছে নির্দিষ্ট সেলারের জন্য শো করবে, ওই সেলারে যেই টপ প্রোডাক্ট গুলো আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো আছে, সেগুলো দেখাবে। টপ রেটেড প্রোডাক্ট ঠিক সেম ভাবে যেগুলাতে বেশি রেটিং পড়েছে সেই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাকে দেখাবে এই শর্টকাটটা যদি ইউজ করি। কাস্টমার মাইগ্রেশন ফর্ম, তো এটা মূলত হচ্ছে ক্রিয়েট ভেন্ডর রেজিস্ট্রেশনেরই একটা শর্টকাট। ক্লিয়ার? স্টোর লিস্টিং, এটা মূলত হচ্ছে লিস্ট অল স্টোর অ্যাভেল অন দা পেজ অন সিঙ্গেল পেজ, সবাইকে হচ্ছে একটা ইয়াতে লিস্ট করতে। এরকম আরো অনেক শর্টকাট আছে, বাট আমাদের যে শর্টকাট গুলো লাগবে, ড্যাশবোর্ডের শর্টকাটটা লাগবে, স্টোর লিস্টিং এর শর্টকাটটা লাগবে, আর হচ্ছে মাই অর্ডার এইটার শর্টকাটটা লাগবে। ক্লিয়ার? আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে প্রোডাক্ট শো করানোর জন্য ফিচার প্রোডাক্ট, স্টোর ওয়াইজ, হ্যাঁ স্টোর ওয়াইজ ফিচার প্রোডাক্ট, স্টোর আইডি ওয়াইজ ফিচার প্রোডাক্ট, ওকে ক্যাটাগরি ওয়াইজ স্টোর প্রোডাক্ট। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে এক্সট্রা শর্টকাট দেওয়া আছে। ক্লিয়ার? আর আরেকটা বিষয় শর্ট করে একটা সাজেশন দেই, সাজেশন হচ্ছে আমার যত হেল্পের প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আমরা হচ্ছে ডিরেক্টলি এই উইডেক্স ডক্স /দোকান/ গেটিং স্টার অথবা দোকান দিলেই এই যে লিংকটা আছে সেই লিংকে পুরো সাজেশন দেওয়া আছে, দোকানের সকল সলিউশন হচ্ছে এখানে দেওয়া আছে। যদি কারো কোনো ইস্যু ক্রিয়েট হয় তাহলে এখানে ভেন্ডর রেজিস্ট্রেশনের জন্য বা ভেন্ডর ড্যাশবোর্ডে কোনো একটা ইস্যু হচ্ছে, এখান থেকে আমরা সকল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারি। ক্লিয়ার? ভাই হ্যাঁ ভাইয়া, ওদের তো এই যে ড্যাশবোর্ডটা ওদের করাই আছে, হুম, আমাদের আবার সবকিছু পেজ এড রেডিমেড করতে হবে করাই কেন? আছে। দেন
ড্যাশবোর্ডের পেজটা আবার আমাদের অ্যাড করতে হচ্ছে কেন? ড্যাশবোর্ডের মানে মেন বিষয় হচ্ছে, আমি একটা কথা বলি, ড্যাশবোর্ড হচ্ছে ভেন্ডররা যে ড্যাশবোর্ডটা পাবে, এই কোম্পানির সেলাররা যে ড্যাশবোর্ডটা পাবে, সেই ড্যাশবোর্ডের ইয়েটা হচ্ছে দুটো অপশন। একটা হচ্ছে আমরা ইনস্টল করতে পারি, একটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি হচ্ছে ইনস্টল দোকান পেজেস দিলে সবগুলা দোকানের পেজ গুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা হচ্ছে ম্যানুয়ালি শর্টকাট দিয়ে বসায় দেন হচ্ছে ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? সো আমরা এখন ভেরিফিকেশন সেন্টারে চলে যাই। ভেরিফিকেশন সেন্টারটা আসতেছে মূলত হচ্ছে ভেরিফিকেশন যে উইজেটটা আছে সেই উইজেটটা থেকে। ওকে, আমার এটার ফলে হলো কি, আমার ভেন্ডর হচ্ছে তাকে অবশ্যই স্টোরের নাম, ফটো আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা মাস্ট বি পাবলিশ করতে হবে। ক্লিয়ার? হোলসেল কাস্টমার, এটাও মূলত হচ্ছে আসতেছে কি থেকে, এক্সট্রা উইজেট থেকে, এক্সট্রা অ্যাডলস থেকে এই অপশনগুলো আসতেছে। ঠিক সেম ভাবে আপডেটসে গিয়ে আমরা কিছু বিষয় পাবো, যেমন দোকান পর যদি আমি কিনে থাকি তাহলে দোকান পর ইমেল অ্যাড্রেস এবং লাইসেন্স কি, সেভ চেঞ্জেস এন্ড অ্যাক্টিভ। তো আপাতত হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে কি সেটিংস। এটা কি ক্লায়েন্টকে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই, যারা মাল্টি ভেন্ডর করবে তারা অবশ্যই হচ্ছে এটা কিনে নিবে, আর যদি কেউ না কিনে তাহলে আমাদের থেকে প্লাগইনটা ইউজ করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখেন আমরা তখন কিন্তু হচ্ছে 4-5টা অপশন দেখতেছিলাম, মনে আছে? হ্যাঁ, সেটিংস এ যাওয়ার পর 4-5টা অপশন দেখতে পাচ্ছিলাম, এখন দেখেন কতগুলো অপশন। এই ড্যাশবোর্ড সেটিংস গুলো আমরা দেখবো, এবং এই সেটিংস গুলো খুব মনোযোগ সহকারে দেখবো। যদি কোনো জায়গায় হচ্ছে প্রবলেম হয় আমাকে হচ্ছে রিপিটলি কোয়েশ্চেন করবেন। ওকে, জেনারেল যে বিষয়টা হচ্ছে আমরা ফ্রি ভার্সনে দেখেছি, মনে আছে? অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস আর ডিসঅ্যালাউ ভেন্ডর কাস্টমার, মানে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেসটা হচ্ছে আমরা কি করে দিলাম, ডিসঅ্যালাউ ভেন্ডর কাস্টমার ফর অ্যাক্সেসিং দ্য ডাব্লিউপি অ্যাক্সেস ড্যাশবোর্ড এরিয়া। ডাব্লিউপি অ্যাক্সেসের ড্যাশবোর্ড এরিয়াটা আমরা ডিসঅ্যালাউ করে দিলাম, তারা তারা যেন হচ্ছে অ্যাডমিনের যে ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডে লগইন না করতে পারে। ক্লিয়ার? ভেন্ডর স্টোর লিংক, সাপোজ domain.com বা amazon.com/store, amazon.com/store/ ওই স্টোরের নাম, এটা হচ্ছে মূলত অ্যামাজনের একটা স্টোর, এটা মূলত স্টোরের জন্য আমি বুঝাইলাম ডেমো হিসাবে। ভেন্ডর সেটআপ উইজার্ড, তো ভেন্ডরের জন্য যে লোগোটা দেওয়া থাকে সেই লোগোটা আমরা এখানে দিয়ে দিব, মানে ডিফল্ট একটা লোগো যেটা সবাইকে দেখাবে। ক্লিয়ার? তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, যেটা সবাইকে দেখালো, কোনো প্রবলেম নাই। ডিসেবল ওয়েলকাম উইজেট, সো এখানে আমরা কি করব, ওয়েলকাম উইজেটটাকে ডিসেবল করে দিব। ডিসেবল ওয়েলকাম উইজেট ফর নিউলি রেজিস্টার্ড, যারা হচ্ছে নিউলি রেজিস্টার্ড তাদেরকে হচ্ছে প্রথমে একটা ওয়েলকাম ইমেল দেয়, সেটা আমি ডিসেবল করে দিতে পারবো। লগ শিপ স্টেশন এপিআই রিকোয়েশন, এটা আমি পরে একটু বর্ণনা করে দিচ্ছি, বাট আপাতত টিক দিয়ে রাখো। ওকে, ডাটা ক্লিয়ার, এটা আমরা কিছুক্ষণ পরেই পাবো। ডাটা ক্লিয়ার, ডিলিট অল ডাটা, এখানে একটু দেখেন, ডিলিট অল ডাটা টেবিল টু দোকান প্রো প্লাগইন হোয়াইল ডিলিটিং দা প্লাগইন। আচ্ছা, আমি কি চাচ্ছি যে আমি হচ্ছে যখন দোকান প্রো প্লাগইনটা ডিলিট করব তখন আমার সাথে সাথে সকল ডাটাগুলো ডিলিট হয়ে যাক, এরকম কোনো কিছু আমি চাচ্ছি? হ্যালো, আমি সবাইকে কোশ্চেনটা করেছি, যদি বুঝিনি ভাইয়া। এটা মূলত হচ্ছে আমার সকল ডাটা, দোকান প্রো এবং দোকানে যে অল ডাটাগুলো আছে সবগুলা ডাটা আমি হচ্ছে বিল করার সময় যে ডাটাগুলো দিয়েছি বা ইনপুট হয়েছে আস্তে আস্তে, সেই ইনপুট করা ডাটাগুলো আমি চাইলে রিমুভ করতে পারি। মানে এটার ফরম্যাট দেওয়া দাও এক কথায়, তাই তো? হ্যাঁ রাইট, নতুন করে শুরু করা। নতুন করে শুরু করা। আচ্ছা, যদি আমি দোকান প্রো প্লাগইনটা ডিলিট করি তাহলে অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে। ওটা প্লাগইন করা ছাড়াই পুরোটাকে নতুন করে রেজিস্টার্ট করবে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আদার্স আরো অনেকগুলো অপশন পাবো। ভেন্ডর অপশন, স্টোর টার্মস এন্ড কন্ডিশন এনাবল করে দিলাম। স্টোর প্রোডাক্ট পেজ 12, এনাবল টার্মস এন্ড কন্ডিশন এটা এনাবল করে দিয়েছি। এনাবল সেলার মেলার সরি সিঙ্গেল সেলার মোড চাই এটাকে সিঙ্গেল সেলার মোড রাখবে, সেটাও চাইলে করতে পারবে। তো আমি এটাকে চাচ্ছি না, এটা বোথ মাল্টিপল করবে। ওকে, আমি এই চাচ্ছি এটাকে মাল্টিপল করবে, সেভ চেঞ্জেস। এই ছিল জেনারেলের কিছু অপশন। এখন আমরা আরো অনেক অনেক অপশন দেখব। সেলার অপশন, সেলার অপশনে যাওয়ার পর আমরা যেন তখন 20% সিলেক্ট করে দিয়েছিলাম না, সেই 20% সে একটা কোম্পানি ওয়েবসাইটে সেল করতেছে, তাকে অবশ্যই পে করতে হবে। ঠিক সেম ভাবে অ্যাডমিন কমিশন, যে কমিশনটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিয়েছি সেটাই দিতে হবে। শিপিং ফি কে সিলেক্ট করবে? অ্যাডমিন সিলেক্ট করবে। ট্যাক্স ফি অ্যাডমিন সিলেক্ট করবে, যে বিষয়টা হচ্ছে একটু আগে বর্ণনা করেছি। এখন এই বিষয়টা একটু দেখার ট্রাই করবে, নিউ রেজিস্ট্রেশন নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড করতে পারবে কি না, নিউ ভেন্ডররা প্রোডাক্ট আপলোড করতে পারবে কি না। সেই বিষয়টা চাইলে হচ্ছে আমি অ্যানাবল করে দিতে পারি, অ্যালাউ করতে পারি, আবার ডিসঅ্যালাউ করতে পারি। ডিসেবল প্রোডাক্ট পপ আপ, প্রোডাক্টের জন্য যে পপ আপ এবং ডিসেবল অ্যাড নিউ প্রোডাক্ট পপ আপ ইন পপ আপ ভিউ, এটা যদি আমরা চাই তাহলে করতে পারি, আদারওয়াইজ দরকার নাই। অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে কারা? অ্যালাউ ভেন্ডর, ভেন্ডরকে আমরা অ্যালাউ করে দিলাম, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে। নিউ প্রোডাক্ট মানে নিউ প্রোডাক্ট যখন হচ্ছে পাবলিশ করবে তখন কি পাবলিশড অবস্থায় থাকবে না পেন্ডিং রিভিউ অবস্থায় থাকবে? হুইচ ওয়ান বেস্ট? কোন একটা পোস্ট বা কোন একটা প্রোডাক্ট হচ্ছে পাবলিশ করতে যাচ্ছে, আপলোডও করা ডান, তখন হোয়াটস দ্য প্রসেস? পেন্ডিং। পেন্ডিং। কোনটা করলে বেস্ট হয়? পেন্ডিং, অবশ্যই পেন্ডিং। কারণ পেন্ডিং এ যখন থাকবে তখন আমি চাইলে হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ দেখে, আর যদি ভালো লাগে সেই প্রোডাক্টটা তাহলে আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি। মূলত এটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যেন পরবর্তীতে আমি চেক করতে পারি। ক্লিয়ার? যেন পরবর্তীতে আমি চেক করতে পারি, তারপরে আমি সেটাকে পাবলিশ অবস্থায় করবো। ডুপ্লিকেট প্রোডাক্ট হলে অ্যালাউ ভেন্ডর টু ডুপ্লিকেট প্রোডাক্ট, আমি চাচ্ছি না কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট, তাই হচ্ছে ডিলিট করে দাও। আর যদি চাই তাহলে অবশ্যই অ্যালাউ করে দিব। এডিটেড প্রোডাক্ট স্ট্যাটাস, আমরা চাই হচ্ছে প্রোডাক্টের স্ট্যাটাসটা এডিট করতে পারবো। প্রোডাক্ট মেল নোটিফিকেশন, প্রোডাক্টের মেল নোটিফিকেশন যদি আমি চাই যে নিউ কোনো প্রোডাক্ট সাবমিশন করেছে সেটার নোটিফিকেশন আমার কাছে চলে আসবে। ক্লিয়ার? সিঙ্গেল প্রোডাক্ট সিলেকশন, এটাকে আমরা মাল্টিপল করে দিব, মানে সিঙ্গেল ক্যাটাগরি সিলেকশন। এখন আমরা চাইলে হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে অ্যামাজনে সেল করতে পারবো, বাট অ্যামাজন 3-4টা অপশন দিয়ে রাখছে, আমি চাইলে যে কোনো একটা অপশন চুজ করে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে পারি। ভেন্ডর ক্যান পেড ট্যাগ, ভেন্ডর কি আসলে ট্যাগ চেঞ্জ করতে পারবে বা ট্যাগ এডিট করতে পারবে? আপনাদের কি মনে হয়? না ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমরা চাইলে হচ্ছে অপশন দিয়ে দিতে পারি, তাহলে হলো কি ওই প্রোডাক্ট রিলেটেড আশেপাশের ওয়ার্ড গুলো তারা হচ্ছে আগে ইনপুট দিয়ে রাখলো। ডিসকাউন্ট এডিটিং, অ্যালাউ ভেন্ডর টু অ্যাড ডিসকাউন্ট অন প্রোডাক্ট, allow vendor to add discount on order. অর্ডার, আমরা ভেন্ডরের সকল ইয়াতে আমরা কি করব? ডিসকাউন্ট দিব। হাইড কাস্টমার ইনফো, আমরা কাস্টমার ইনফোটা ভেন্ডরের কাছে হাইড করে দিব, যাতে সে কাস্টমারের সাথে ভেন্ডর কান্ট কন্টাক্ট উইথ কাস্টমারের সাথে কন্টাক্ট করতে পারবে না। গেস্ট প্রোডাক্ট ইনকোয়ারি,
কেউ একজন হচ্ছে উইদাউট সাইন আপ যদি চায় প্রোডাক্ট ইনকোয়ারি করবে, সেটাও সে করতে পারবে। ক্লিয়ার? এই সেটিংস গুলোতে কারো কোনো প্রবলেম আছে কোথাও? না ভাইয়া। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাপোর্ট থেকে হচ্ছে হেল্প নেবেন। ওকে, আমি চাচ্ছি না নেক্সট আগামীকালকে গ্রুপ স্টাডিতে আপনাদের গিয়ে কোনো প্রবলেম হোক বা এরপরে আপনাদের কোনো প্রবলেম থাকুক। ক্লিয়ার? আচ্ছা, উইথড্র মেথড, এই উইথড্র মেথডটা যেখানে সিলেক্ট করা লাগবে এমন কোনো ম্যান্ডেটরি রুলস বা কোনো কিছু নাই। সো মানে আমরা যদি চাই তাহলে সিলেক্ট নাও করতে পারি। ওকে, মিনিমাম উইথড্র লিমিট ও তখন আমরা 100 দিয়েছিলাম সেটা। আর আদার স্ট্যাটাস ফর উইথড্র, আদার স্ট্যাটাস এখানে কি বুঝাইছে বলেন তো? ও সরি, অর্ডার স্ট্যাটাস। উইথড্র করলে ওটার স্ট্যাটাস দেখাবে? না, মূলত তাহলে হচ্ছে যে প্রোডাক্ট গুলো ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারিড হয়ে গেছে, যে প্রোডাক্ট গুলো কমপ্লিটেড, সেই প্রোডাক্ট গুলোর টাকা আমি উইথড্র করতে পারবো। এখন আমি যদি সিলেক্ট করি যেগুলো অন হোল্ডে আছে সেগুলোর টাকা আমি উইথড্র করতে পারবো। সাপোজ আপনার 10টা প্রোডাক্ট আছে, এখন 10টা প্রোডাক্ট সেল করেছেন, তো 10টা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনি পাবেন। তো সেটা কমপ্লিট হওয়ার পরে দিব না অন হোল্ড থাকা অবস্থায় দিব? সেই প্রোডাক্ট আমি ডেলিভারি করতে পারি না, তখন আমি টাকা দেব কখন? বা তখন আমি উইথড্রটা উঠাবো? কোনটা ভালো? হুইচ ওয়ান বেস্ট? ডেলিভারি দেওয়ার পর। হ্যাঁ, ডেলিভারি দেওয়ার পর। এক্সক্লুড সিওডি পেমেন্ট, সিওডি পেমেন্ট যেগুলো পাইছি সেগুলোকে এক্সক্লুড করে দিলাম। যদি আমি চাই সেটা আমি সিলেক্ট করতে পারবো। উইথড্র ট্রেস হ্যাঁ, ডেলিভারি দেওয়ার পর এটা কি বললেন? অন হোল্ডে? অন হোল্ড। আচ্ছা। উইথড্র থ্রেশহোল্ড লিমিট হচ্ছে আমি সাপোজ 100 ইউএসডি করে দিলাম, অথবা 10 ইউএসডি। 10 ইউএসডি কম করতে পারবো না। সিওডি পেমেন্টটা কি ভাই? ক্যাশ অন ডেলিভারি। সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা যদি ইয়া করতে পারি যে when vendor getting commission automatically, আমরা চাইলে উইথড্র অপশনটা হাইড করতে পারি। এর ফলে হলো কি, ভেন্ডর হচ্ছে তাদের কমিশন গুলো অটোমেটিক্যালি পেতে থাকবে, অ্যাড হতে থাকবে। আমার নতুন করে আর উইথড্র দেওয়ার প্রয়োজন হবে না। ক্লিয়ার? তো এরকম যদি অটোমেটেড সিস্টেম করতে চাই তাহলে সেটা আমরা করতে পারি। আপাতত আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। যদি কোনো অপশনে কোনো সমস্যা থাকে গ্রুপ স্টাডি অথবা নিজে হচ্ছে স্টাডি করবেন। গ্রুপ স্টাডি হচ্ছে আমি আবার নেক্সট ক্লাসে দিব, আগের গ্রুপ স্টাডি গুলো একটু কভার করে ফেলবো। ওকে, পেজ সেটিং, ওই যে আমি তখন ইনস্টল পেজেসে ক্লিক করলাম না, ওই ইনস্টল পেজেসে ক্লিক করার ফলে অটোমেটিক্যালি হচ্ছে সকল ড্যাশবোর্ড, মাই অর্ডার লিস্টেড এন্ড টার্মস এন্ড কন্ডিশন, তো এটা ডিফল্ট পেজ, এই তিনটা পেজ হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? পেজ সেটিং, অ্যাপিয়ারেন্স, শো ম্যাপ অন পেজেস। তো আমি হচ্ছে সকল স্টোরকে হচ্ছে একটা পেজেসে নিয়ে আসতে পারবো যদি এটা অ্যানাবল থাকে। ম্যাপ এপিআই এর সোর্সটা হচ্ছে আমি গতকাল লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছি। তখন আমি বললাম না সবগুলো জিনিস হচ্ছে আমরা সেটিংসে গিয়ে চাইলে এডিট করতে পারবো। রিক্যাপচারও একটা, গুগল রিক্যাপচা এরও একটা শর্টকাট আছে, এপিআই আছে। সেই এপিআইটা যদি আমি নিয়ে এখানে বসাতে পারি, সেই এপিআইটা যদি আমি ওখান থেকে নিয়ে বসাতে পারি তাহলে আমি অটোমেটিক্যালি সেই সাইটে রিক্যাপচা ইন্টিগ্রেট হয়ে যাবে। ক্লিয়ার? শো কন্টাক্ট ফ্রম অন স্টোর, আমাদের কন্টাক্ট ফর্মটা অন স্টোরে আছে। আমি চাইলে হচ্ছে বিভিন্ন স্টাইল হচ্ছে নিতে পারবো। মাই হেডার টেমপ্লেট স্টাইল, লাইক ওই যে পিছে যে ব্যাকগ্রাউন্ডে পুতুল বা কি বলে এটাকে, এই কার্টুন ক্যারেক্টার নামটা মনে আছে কারো? নিনজা। নিনজার কাছাকাছি। হ্যাঁ, নিনজাই মনে হচ্ছে, বাট নিনজা আরেকটা যে ইয়াটা আছে না, ডাব্লু, সেটা মনে হয়।
আর যাই হোক, নিনজা কার্টুন এখন ওই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা না, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে ভ্যান্ডর প্রোফাইল। ভ্যান্ডর প্রোফাইল হচ্ছে প্রথম অবস্থায় এরকম থাকবে। ওকে, এখানে বিভিন্ন স্টাইল আছে। সেই স্টাইল গুলো হচ্ছে প্রোফাইল, কভার ফটো থাকবে, দেন প্রোফাইল থাকবে, দেন ভেন্ডরের নাম, মাই অসাম স্টোর, তারপর হচ্ছে কি বলে আমাদের সোশ্যাল মিডিয়া গুলা, তারপর হচ্ছে আমার অ্যাড্রেসের ইনফো গুলা। তো সেগুলো যদি আমি চাই কাস্টমারের কাছে আমি হাইড রাখতে পারবো। ক্লিয়ার? এখানে বিভিন্ন স্টাইল আছে, টেমপ্লেট। তো আমি তারপর নিচে চলে আসি, ব্যানার হাইট উইথ কত হবে সেগুলো হচ্ছে আমি আগে থেকে এগুলো সিলেক্ট করতে কাস্টমাইজ পারি। করা যাবে? হ্যাঁ, এগুলো যে কাস্টমাইজ করা যাবে, কালার চেঞ্জ করতে পারবো, আদার্স থিং চেঞ্জ করতে পারবো, বাট পুরোটা হচ্ছে বা ডিজাইনের নতুন কোনো অপশন দিলাম? নতুন অপশন। হ্যাঁ, মানে এখানে যে অপশন গুলো আছে এনাফ ফর কি বলে দোকান, সরি, মাল্টি ভেন্ডর। মানে এই স্টোর যে ব্যান এটা শো করবে কোথায়? ওয়েবসাইটের ফুল পেজে, মানে রেজিস্ট্রেশন মানে পরে হোম পেজে? এটা হচ্ছে ভেন্ডর পেজে শো করবে। domain.com/store/ আমি সাপোজ আমার একটা স্টোর হচ্ছে এখানে লিস্ট করেছি বা রেজিস্ট্রেশন করেছি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে বা একটা শোরুম মালিক হিসেবে, দোকানদার হিসেবে, যেটাই হোক না কেন। তো সেটার ব্যানার এবং প্রোফাইল। স্টোর ওপেনিং এন্ড ক্লোজিং টাইম উইজেট, এটা একটা উইজেট আছে, সেটা আমরা ইউজ করতে পারি, যার ফলে হচ্ছে ভাইয়া কখন ক্লাস শুরু করেছে, কি করেছে, বা কি বলে দোকানটা হচ্ছে কখন থেকে কখন খোলা থাকবে, সেই বিষয়গুলা আমরা এখানে ইনপুট দিতে পারবো। এনাবল সাইড বার ফ্রম থিম, সাইড বারের থিমটা ইয়ে করে দিব। আর একটু আগে আমি বললাম না, ভেন্ডরের ইনফো গুলো হচ্ছে আমি চাইলে হচ্ছে হাইড করতে পারবো। যেমন আমি চাচ্ছি না হচ্ছে কাস্টমার সরাসরি ভেন্ডরের সাথে যোগাযোগ করবে, তার মানে হচ্ছে ফোন নাম্বারটা আমি হাইড করে দিলাম, অ্যাড্রেসটা আমি হাইড করে দিলাম, এবং ইমেলটা আমি হাইড করে দিলাম, এন্ড সেভ চেঞ্জেস। ক্লিয়ার? প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি পেজ আমরা চাইলে হচ্ছে এখান থেকে এনাবল করে দিতে পারি, এবং প্রাইভেসি পলিসি পেজটা আমরা কোডটা দিতে যাচ্ছি সেই পেজটা চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি। ক্লিয়ার? প্রাইভেসি পলিসি পেজ, সেলার ভেরিফিকেশন, সেলার ভেরিফিকেশন হচ্ছে মূলত সেলারকে ভেরিফাইড করার জন্য, মূলত বিভিন্ন ভাবে সেলারকে ভেরিফিকেশন করা যায়, বিভিন্ন ডকুমেন্ট চাওয়া যায়, তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা, তাদের অফিস অ্যাড্রেসের একটা পিকচার আশেপাশে, এইসব বিষয়গুলো পরবর্তীতে মার্কেটিং এর জন্য কাজে লাগে, প্লাস হচ্ছে সিকিউরিটি প্রদান করে। ওকে, এগুলা কি কনজিউমার সিক্রেট? আচ্ছা, এখানে এখানে আমি এই কোয়েশ্চেনটা করার জন্য আমি একটু মানে চুপ করেছিলাম, যে এটা মূলত হচ্ছে ফেসবুকের ক্রিয়েট এপিআই দিলে হচ্ছে ফেসবুক দিয়ে আমি সরাসরি হচ্ছে লগ ইন করতে পারবো এখানে এই সাইটে। লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ইনস্টাগ্রাম, লগ ইন উইথ টুইটার, এই যে অপশন গুলো দেখেন না, সেই অপশন গুলো চাইলে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। শুধুমাত্র হচ্ছে আমরা এই যে ক্রিয়েট অ্যাপ, অ্যাপে হচ্ছে ক্লিক করে developers.facebook-এ যাব, ফেসবুক গিয়ে অ্যাপ আইডিটা কপি করব এবং অ্যাপ সিক্রেটটা কপি করব, দেন সেভ চেঞ্জেস। এইভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেভ চেঞ্জেস দিয়ে আমাদের প্রসেস গুলো কমপ্লিট করব। ক্লিয়ার? আচ্ছা, উপরটা হলো ফেসবুক, তারপরটা গুগল, লিঙ্কডইন, এগুলোর এপিআই আইডি কপি করে নিয়ে আসলে চাইলেই ফেসবুক, টুইটার এগুলোতে লগ ইন করতে পারবে, তাই তো? রাইট রাইট রাইট, সেটা হলো ভেন্ডর। সেটা হচ্ছে ভেন্ডর না, সবাই। anyone সবাই? can be, anyone can be sign up or log in with their Facebook or other social media. Okay, অ্যাজ এ ভেন্ডর অর অ্যাজ এ কাস্টমার? যদি আমি অ্যাজ এ ভেন্ডর হিসেবে সাইন আপ করে থাকি তাহলে অ্যাজ এ ভেন্ডর হিসেবে লগ ইন করবো, অ্যাজ এ কাস্টমার হিসেবে সাইন আপ করা থাকে অ্যাজ এ কাস্টমার হিসেবে লগ ইন করবো, অ্যাজ এ এখান থেকে মানে এটা তো দোকান এই অপশনটা ক্রিয়েট করে দিচ্ছে, তো যেহেতু দোকান ক্রিয়েট করে দিচ্ছে, এটা তো কাস্টমারের কাস্টমারের জন্য ওপেন থাকবে এটা, মানে সবাই যেন লগ ইন করতে পারে।
এটা তো লগ ইনের জন্য এক্সট্রা ফিচার, বাট আমি সাজেস্ট আচ্ছা করবো তাহলে আমরা যদি এটা ইউজ করি তাহলে তো আমাদের ওই যে লগইনের জন্য অন্য কোনো ইউজ করা লাগবে না, সাইন আপ বা লগইন অপশন দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ, প্লাগইন ইউজ করা কিন্তু লাগবে না। কিন্তু আমি 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 সবাইকে হচ্ছে সাজেস্ট করব দোকানের এই প্লাগইনটা বা অপশনটা ইউজ না করার জন্য। কারণ হচ্ছে এটা উডমার্ট বা ভালো থিমগুলো তো অটোমেটিক প্রোভাইড করে, হ্যাঁ নিজেরাই অটোমেটিক্যালি প্রোভাইড করে। প্রোভাইড করে, বাট দোকানও তো এটা অটোমেটিক্যালি প্রোভাইড করে, বাট এখানে দোকানে হচ্ছে অনেক বেশি প্রবলেম দেখা দেয়। সোশ্যাল মিডিয়া লগইন ওয়ার্ডপ্রেস, এই অ্যাপটা আমরা ইউজ করব। এই অ্যাপটা ভল থেকে ডাউনলোড করে নিব, এটা আমাদের লাগবে, অধিকাংশ ক্ষেত্রে অ্যাপটা আমাদের লাগবে। ওকে, এটাতে আমাদের লগ ইন করতে গিয়ে বা সাইন আপ করতে গিয়ে কোনো ইররের ফেস আমরা খুব কম পড়ব। ওকে, কিন্তু এটা যদি আমরা ইন্টিগ্রেট করি, দোকান দিয়ে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা মাঝে মধ্যে ইরর পাবো, কাস্টমার হচ্ছে লগ ইন করতে পারতেছে এরকম অনেক রিপোর্ট আমরা পাবো। ক্লিয়ার? সো আমরা সেফ জোনে থাকার জন্য দোকানের এই অপশনটা আমরা ইউজ করব না। আমরা কি করব, ডিরেক্টলি আলাদা আরেকটা প্লাগইন ইউজ করে নেব, ই-কমার্স সোশ্যাল লগইন। ওকে, সো আমরা পরবর্তী ইয়াতে চলে যাই, ভেরিফিকেশন এসএমএস গেটওয়ে। মূলত আমরা হচ্ছে কোনো একটা ফোন নাম্বার দিয়ে যখন কোনো একটা ইয়াতে লগ ইন করি, তখন আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসে না, 4 সংখ্যা অথবা 6 সংখ্যার, জি ভাই। 4 সংখ্যা অথবা 6 সংখ্যার। সেই কোডটা আমরা হচ্ছে কিসের মাধ্যমে পাঠাতে যাচ্ছি, নেক্সোমো অথবা টুইলি, নেক্সোমো অথবা টুইলি যে কোনো একটার, এদেরকে বলা আচ্ছা হয় ভাইয়া, প্রোভাইডার, এদেরকে বলা হয় সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ ভাই বলেন। অনেক ক্লায়েন্ট আছে আপনার যারা বড়ভাবে বিজনেস করে, তারা ওয়েবসাইট করার পর ওয়েবসাইটটা মনে করেন পেইন টেস্ট করে যে কোথায় কি প্রবলেম আছে। যে পেইন টেস্ট করার পরে যে প্রবলেম গুলো পায় ওগুলো সলভ করবে কি আমরা করবো নাকি সে অন্য কারোর সলভ করে নেবে? সে চাইলে অন্য কাউকে দিয়ে সলভ করে নিতে পারে, অথবা আপনি যদি সলভ করে দিতে পারেন বা তার সাথে ডিলে আসতে পারেন যে আই উইল সলভ ইট, দেন যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে তো আপনি নিয়ে নিলেন। আদারওয়াইজ জাস্ট সলভ বা ফাইন্ড আউট করাটাই আপনার কাজ। টেস্টিং এ বি বলা হয়, টেস্ট এ বি। আপনাদের ইথিক্যাল হ্যাকিং একটা শীট ছিল, ওটা তো আমাদের দেন নাই এখনো। আচ্ছা, শীটটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে হচ্ছে আমি ইয়াতে দিয়ে দিব। ভাই আপনি তো বলে যান, আগের গুলো দেন নাই। এখনই ক্লাস চলাকালীন দিচ্ছি, জাস্ট আ মিনিট। আমি হচ্ছে এর আগে দুটো ভিডিও দেওয়ার কথা ছিল, আপনি ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি হচ্ছে ক্লাস চলাকালীন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি সময় পাইলে আমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে আবার ওই যে শিপিং আর মানে ই কমার্সের ব্যাপারটা নিয়ে আরেকবার একটা ক্লাস নিয়ে আপনি, যদি আপনার আচ্ছা ঠিক বাড়তি আছে, সময় সমস্যা নেই। থাকে। আচ্ছা, টুইলি এবং নেক্সোমো এই দুইটা হচ্ছে এসএমএস সার্ভিস প্রোভাইডার বা ভেরিফিকেশন প্রোভাইডার। এরা হচ্ছে এসএমএস সার্ভিস বলতে কি, আমি চাইলে হচ্ছে আমি চাইলে আমার কোম্পানির বিভিন্ন প্রমোশনাল এসএমএস গুলো আছে না, সেইগুলো আমি এটা দিয়ে পাঠাইতে পারবো, অথবা আমার সাইন আপের ক্ষেত্রে আমার বিভিন্ন সাইন আপের ক্ষেত্রে যে ভেরিফিকেশন কোড গুলো যায় সেইগুলা, অথবা কি বলে রিসেট যখন দেওয়া হয়, পাসওয়ার্ড যখন রিসেট দিচ্ছে তখন যে ভেরিফিকেশন কোড গুলো আসে ভেরিফাই করার জন্য, সেগুলোর জন্য আমরা টুইলি অথবা নেক্সটম ইউজ করতে পারবো। এরকম আরো টাকা অনেক লাগবে অনেক, এগুলোর জন্য? হ্যাঁ অবশ্যই এদের প্রাইজিং, বাট ফ্রিতে এরা অনেক 100 মতো মনে প্রোভাইড করে। নেক্সটম, জাস্ট আ মিনিট, নেক্সটম এটা কি প্রাইস, ওদের নামে মেসেজটা আসবে? হ্যাঁ ওই কোম্পানির নামে মেসেজ দিবে। নেক্সটমোর প্রাইজিং দেখার জন্য হচ্ছে আপনাদের নেক্সটমো ওদের সাথে হচ্ছে কথা বলতে হবে, বাট আমি মনে হচ্ছে ওদের সাথে কথা বলেছি, জাস্ট আ মিনিট। এদের প্রাইজিংটা হচ্ছে 0.10 ইউএসডি আর কি, মানে 0.10 ইউএসডি হচ্ছে কাটবে পার এসএমএস? হ্যাঁ পার এসএমএস।
তাও এটা কান্ট্রি বেস হচ্ছে আবার ডিপেন্ড করবে, কান্ট্রি বেস এটা আবার ডিপেন্ড করবে কোন কান্ট্রির জন্য। বাংলাদেশের ক্ষেত্রে যদি পাঠায় তাহলে সেটা 0.10, আর অন্যান্য কান্ট্রি তো কান্ট্রি যদি পাঠায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটু কম বেশি হতে পারে। সার্চ করেন। জাস্ট আমি নেক্সট সামার প্রাইজিংটা দেখাচ্ছি। এই নেক্সট সামার প্রাইজিং, এখানে ওদের প্রাইজিংটা দেওয়া নাই। সাপোজ আমি এখানে যদি প্রাইজিং এ যাই, আচ্ছা পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে কম বেশি আছে, যেমন হচ্ছে জার্মানির ক্ষেত্রে হচ্ছে ওরা এই যে আউটবাউন্ডের জন্য 0 নাই, একদম টোটালি কোনো প্রাইজিং নাই। ক্লিয়ার? কিসের জন্য ভাইয়া প্রাইজিং নেই না? জার্মানির জন্য। ইসরায়েলের জন্য দেখেন, ইসরায়েলের জন্য হচ্ছে আয়ারল্যান্ডের জন্য 0.057, মানে সেন্টও না, সেন্টের থেকে অনেক কম। ক্লিয়ার? ইউনাইটেড স্টেটের জন্য দেখি কত। ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট 0.0057, আর বাংলাদেশের জন্য অনেক বেশি নেয়, সেটাই প্রবলেম। 109 বিতে বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশের প্রাইজিংটা এখানে নাই, বাংলাদেশের জন্য নেয় হচ্ছে 0.1, 0.10, এটা হচ্ছে বাংলাদেশের জন্য নেয়, মানে প্রায় 10 টাকা হচ্ছে পার ভেরিফিকেশনের জন্য। ক্লিয়ার? পার ভেরিফিকেশনের জন্য হচ্ছে এত নেয়। এই যে বাংলাদেশের রবির জন্য হচ্ছে যে 0.1089। এখন বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে, যেমন কানাডার ক্ষেত্রে হচ্ছে অনেক অনেক কম, কানাডার ক্ষেত্রে অনেক কম। ওকে, কানাডার আবার বিভিন্ন, যেমন বাংলাদেশে যেমন হচ্ছে ওয়েট, বাংলাদেশে যেমন হচ্ছে রবি, টেলিটক, বাংলালিংক যেমন আছে না, ঠিক সেম ভাবে তো প্রত্যেকটা কান্ট্রিতে হচ্ছে প্রোভাইডার আছে, বিভিন্ন সিম প্রোভাইডার বা নেটওয়ার্ক প্রোভাইডার। তো নেটওয়ার্ক প্রোভাইডারের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। ক্লিয়ার? সো এই প্রাইজিং গুলো হচ্ছে এখানে খুবই কম রেট নেয়, কিন্তু বাংলাদেশ বা আমাদের মতো কান্ট্রিতে অনেক বেশি নেয়। এই ছিল হচ্ছে ওভারঅল প্রাইজিং। তো ওদের থেকে হচ্ছে কিচ্ছু না, ডিরেক্টলি সাইন আপ করবো, সাইন আপ করার পর আমাকে মেইলই হচ্ছে অ্যাপ এপিআই কি এবং অ্যাপ সিক্রেট কি, এই দুইটা পাঠিয়ে দিবে। ক্লিয়ার? মেইলই ম্যাক্সিমাম আমাকে পাঠিয়ে দিবে। ঠিক সেম ভাবে টুইলির ক্ষেত্রে যদি ধরি, মেইলই হচ্ছে আমাকে ফ্রম নাম্বার, কোন নাম্বার থেকে পাঠাবে সেই নাম্বারটাও পর্যন্ত ওরা পাঠিয়ে দিবে। ওরা আমাকে টুইলি হচ্ছে একটা নাম্বার দেয় যে তুমি চাইলে হচ্ছে এই নাম্বার থেকে পাঠাতে পারো। সো আমার মেইলে হচ্ছে নাম্বারটা পাঠিয়ে দিবে, অ্যাকাউন্ট এসআইডি পাঠিয়ে দিবে এবং অথি কোডটা পাঠিয়ে দিবে। ওকে, টোকেনটা পাঠিয়ে দিবে। দেন সেভ চেঞ্জেস দিলে, যে কোনো একটা দিলেই আমার হচ্ছে যত ভেরিফিকেশন কোড যাবে সব হচ্ছে, যদি আমি টুইলি থেকে সাইন আপ করি তাহলে টুইলিতে যাবে, নেক্সট সময়তে করলে নেক্সট সময় থেকে যাবে। ক্লিয়ার? ইমেল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশনটা সাধারণত এনাবল অবস্থায় থাকে না, আমরা জাস্ট এনাবল করে দিব। ওকে, সো ভেরিফিকেশন পরে জাস্ট ওর কাছে হচ্ছে এই টেক্সটটা যাবে, আমরা চাইলে হচ্ছে এই টেক্সটটা এডিট করতে পারি। প্লিজ, মানে যখন রেজিস্ট্রেশন করতে যাবে, প্লিজ চেক ইউর ইমেল এন্ড কমপ্লিট দ্য ভেরিফিকেশন টু লগ ইন। মানে এটা বুঝতে পারছি, তাকে হচ্ছে আমরা যেরকমটা পাই, কোন একটা জায়গায় সাইন আপ করেছি, দেন বলে কি প্লিজ চেক ইউর ইমেল, দেন ওই লিংকে ক্লিক করার পরে কিন্তু আমাদের ওই সাইন আপ প্রসেসটা ভেরিফাই হয়, রাইট? তো এই মেলটা হচ্ছে অটোমেটিক্যালি লেখা থাকে, জাস্ট আমরা এটাকে এনাবল করে দিয়ে সেভ চেঞ্জেস। এই হচ্ছে ইমেল ভেরিফিকেশনের যে অপশনটা। দেন পরবর্তীতে আমরা সোশ্যাল এপিআই, ওই যে একটু আগে আমরা যেই অপশনটা দেখে আসছি আমরা লগ ইন করার জন্য সেলার ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেম, মানে ওই দুটো একই একই একই। সোশ্যাল এপিআইটা এইটা এখানে দিলেও পারি, ওইখানে দিলেও পারি, একই জিনিস। ওকে,
এখন আমাদের কালার কম্বিনেশন মূলত হচ্ছে আমাদের বাটন মানে ড্যাশবোর্ডের বাটন কালারটা কেমন হওয়া উচিত, ব্যাকগ্রাউন্ড কালার কি হওয়া উচিত, এগুলো চাইলে হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি। ড্যাশবোর্ডে একটু পরে যখন আমরা লগ ইন করবো তখন আমরা দেখবো। ক্লিয়ার? লাইভ চ্যাট, এই লাইভ চ্যাট অপশনটা কোথা থেকে আসছে জানেন? আমাদের একটু আগে আমরা কিছু হচ্ছে দেখলাম না, মডিউলস বা অ্যাডঅনস, এক্সট্রা অ্যাডন। ওই এক্সট্রা অ্যাডনে একটা অ্যাডঅনস হচ্ছে লাইভ চ্যাট। ওকে, ওই লাইভ চ্যাটটা এনাবল করে দেওয়া আছে। এখন যদি আমি চাই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হচ্ছে সে হচ্ছে আমাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করবে সেটা, অথবা আমি তো হচ্ছে টক জেস হচ্ছে একটা প্রোভাইডার যদি বলি, এটা হচ্ছে একটা প্রোভাইডার যারা হচ্ছে মেসেজ বা চ্যাট সার্ভিস প্রোভাইড করে থাকে। ক্লিয়ার? তো এদের এখানে সাইন আপ করবো, সাইন আপ করার পর উইল গেট আ অ্যাপ আইডি আর অ্যাপ সিক্রেট, এই দুটো দিয়ে সেভ চেঞ্জেস দিব। এখন ভেন্ডর টু কাস্টমার লাইভ চ্যাটের অপশনটা চলে আসবে। ক্লিয়ার? আর এম এ রিটার্ন পলিসি, মূলত এটাকে এখানে রিটার্ন পলিসি অর্ডার স্ট্যাটাস। এখন অর্ডার স্ট্যাটাস যেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার, কমপ্লিট হয়ে যাবে, যেগুলো ডেলিভারি হয়ে গেছে সেগুলোর জন্যই তো আমি রিটার্ন দিব, তাই না? এটাই তো প্রসেস। দেন ওইটা জাস্ট হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে দিব কমপ্লিট এন্ড ইয়েস এনাবল রিফান্ড রিকোয়েস্ট, ইয়েস এনাবল কুপন রিকোয়েস্ট। কুপন রিকোয়েস্ট সাধারণত নেওয়া হয় না, বাট আপনার যদি কোম্পানি পলিসি থাকে যে আমি হচ্ছে কেউ চাইলে হচ্ছে আমার কাছে কুপনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেমন রিসেন্টলি কিছু অ্যাপ কমার্সের ভিতরে আপু বা ভাইয়া হচ্ছে আমাদেরকে ডিসকাউন্ট দেন, এরকম যদি হয় মানে জেনারেল প্রসেসে বাহিরে হচ্ছে এরকম কুপন রিকোয়েস্ট চলে যে আপনি যদি চান তাহলে অন্য কাউকে স্পেশাল কোনো কুপন দিতে পারেন, কুপনের জন্য তারা চাইলে করতে পারেন। এবং তার রিজন, তো কয়েকটা রিজন হচ্ছে আমি অ্যাড করে নিতে পারি যার ফলে হচ্ছে কি সাপোজ ড্যামেজ, তো ড্যামেজ থাকলে সে হচ্ছে জাস্ট ক্লিক করবে, তার কাছে একটা অপশন যাবে যখন সে হচ্ছে রিটার্ন পলিসি ওপেন করবে বা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবে, তখন সে ড্যামেজে যদি ক্লিক করে আমার প্রোডাক্ট ড্যামেজ, তার কারণে অটোমেটিক কিছু হচ্ছে অ্যাড করে নেওয়া কি কি কারণে অ্যাকচুয়ালি রিটার্ন হতে পারে। ক্লিয়ার? আর রিটার্ন পলিসিটা হচ্ছে এখানে লিখে দিব আমি 7 দিনের ভিতরে যদি কেউ করে 7 days রিটার্ন পলিসি, এরকম আমার রিটার্ন পলিসি সম্পর্কে ফুল একটা ডেসক্রিপশন আমরা লিখবো। ক্লিয়ার? রিটার্ন পলিসি কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে লেখাগুলো চেঞ্জ হবে। হোলসেল, এখন হচ্ছে হোলসেল যারা নিবে তাদের জন্য আমি স্পেশাল প্রাইস। এখন দেখেন হু ক্যান সি দা হোল মানে হোলসেল, ডিসপ্লে হোলসেল প্রাইস টু অল ইউজার নাকি ডিসপ্লে হোলসেল প্রাইস টু হোলসেল কাস্টমার অনলি? অবশ্যই হোলসেল কাস্টমার অনলি, যারা হচ্ছে অ্যাজ এ হোলসেল কাস্টমার হিসেবে জয়েন করবে। তো এটার জন্য হচ্ছে ফর্মে হচ্ছে ওপেন থাকবে যে কোন কাস্টমার হিসেবে তারা জয়েন করতে চায়। ওকে, সো এটার জন্য অবশ্যই হচ্ছে নিড অ্যাপ্রুভাল, কোন অ্যাপ্রুভালের প্রয়োজন আছে কিনা ফর কাস্টমারের ক্ষেত্রে, অবশ্যই আমি অ্যাপ্রুভাল দিয়ে নিব। জিও লোকেশন, তো এটা মূলত হচ্ছে যে ম্যাপের যে এপিআই বিষয়গুলো বললাম, আমরা যদি এপিআই নিই তাহলে এটা হচ্ছে এত কিলোমিটার কত কিলোমিটার এরিয়া জুড়ে দেখাবে। মানে মূলত হচ্ছে আমরা একটু ম্যাপ যদি দেখি, maps.google.com এ গেলাম, সাপোজ আমি হচ্ছি ঢাকা অথবা হচ্ছে উত্তরা লিখলাম। ওকে, উত্তরা লিখে সার্চ করলাম, ও যেমন হচ্ছে যে নির্দিষ্ট বিশাল একটা এরিয়া জুড়ে হচ্ছে যতটুকু উত্তরা ততটুকু দেখাইছে না। তো সাপোজ আমার স্টোরটা হচ্ছে এটা, আমি এখান থেকে কোন একটা স্টোর বললাম, সাপোজ এটা একটা স্টোর। ওকে, সো এইটুকু এরিয়া জুড়ে হচ্ছে আমার কিন্তু অবশ্যই করবে, আমার ওয়েবসাইটে শো করবে, তাই না? এইটুকু এরিয়া জুড়ে শো করতেছে, এই এরিয়াগুলো সাধারণত এখান থেকে ডিসাইড করা হয়। এই যে এরিয়াটা রেডিয়াস কত মিলিমিটার ডেস্টিনেশন হবে এবং ম্যাক্সিমাম ডেস্টিনেশন কত 10 কিলো। ওকে, সার্চ করার পর দেখাবে এবং জুম যখন করবে তখন সাধারণত 11 কিলো বা 11 পর্যন্ত জুম হবে। ঠিক আছে,
এই বিষয়গুলো হচ্ছে জিও লোকেশন এটা দিয়ে হচ্ছে কমপ্লিট করা হয়। প্রোডাক্ট সম্পর্কে যত রিপোর্ট, সবার রিপোর্ট গুলো নিব। অনলি লগ ইন ইনটু ইউজার ক্যান বি রিপোর্ট আস। ওকে, সো আমি চাইলে হচ্ছে আরো কিছু ভায়োলেন্স অ্যাড করে রাখতে পারবো। যে কেউ চাইলে হচ্ছে রিপোর্ট করতে পারবে। এগুলো তাদের কাছে একটা অপশন যাবে, তারা হচ্ছে যে কোনো একটা অপশন সিলেক্ট করে চাইলে রিপোর্ট করতে পারবে, অথবা চাইলে আদার্স অপশনটা সিলেক্ট করে কিছু লিখতে পারবে। সিঙ্গেল প্রোডাক্ট মাল্টি ভেন্ডর, এই বিষয়টা একটু বোঝার ট্রাই করি। এনাবল সিঙ্গেল প্রোডাক্ট মাল্টিপল ভেন্ডর, একটা সিঙ্গেল প্রোডাক্ট মাল্টিপল ভেন্ডরে আছে, তো সেটাকে আমরা এনাবল করে দিব। সাপোজ আমরা যখন দারাজে চাই বা অ্যামাজনে চাই, তখন আমরা সাপোজ কোন একটা কিছু নিয়ে সার্চ করেছি, তখন আমরা দেখি না একই প্রোডাক্ট হচ্ছে এক একজন এক এক দামে সেল করতেছে। একই প্রোডাক্ট কিন্তু কপি প্রোডাক্ট কিন্তু অনেকগুলা দেখতে পাই না। তো এই মাল্টিপল প্রোডাক্টটা আমরা এনাবল করে দিলাম। এর ফলে হলো কি, কেউ যদি চায় বা কোনো ভেন্ডর বা একাধিক ভেন্ডর চাইলে একই প্রোডাক্ট আপলোড করতে পারবে। আর যদি এটা এনাবল না করতাম, তাহলে একই প্রোডাক্ট যখন দেখতো তখন সেটা পেন্ডিং এ পড়ে থাকতো। ক্লিয়ার? প্রোডাক্ট সাবস্ক্রিপশন, প্রোডাক্টের জন্য আমি চাইলে হচ্ছে কোনো সাবস্ক্রিপশন পেজ বানাতে পারি। আমি আরেকটা গ্রুপ স্টাডি দিব, ভেবেছিলাম গ্রুপ স্টাডি দিব না, বাট এই অপশনটা হচ্ছে খুবই প্রয়োজনীয় হবে। আমাদের আচ্ছা, গ্রুপ স্টাডি পরে দিই। সাবস্ক্রিপশন বেস মূলত ধরে রাখেন, আমরা কোনো একটা সাবস্ক্রিপশনের জন্য একটা পেজ বানালাম, ওই পেজটা জাস্ট ধরাই দিলাম, দেন ওইটা জাস্ট ভেন্ডরের জন্য একটা সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাড করে দিলাম। মানে মূলত একটা প্রাইজিং পেজ আমরা বানালাম, প্রাইজিং যে উইজেট গুলো দেখলাম না, ওইটা একটা পেজ বানালাম, ওই পেজটা জাস্ট ধরাই দিলাম। তাহলে কি হলো, তাহলে হচ্ছে প্রোডাক্টের একটা সাবস্ক্রিপশন প্যাকেজ থাকবে। লাইক যদি এটা বলি, সাপোজ গোল্ড প্যাকেজের জন্য কাস্টমারকে আমি অপশন দিলাম যে সে চাইলে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারবে। ডায়মন্ড প্যাকেজের জন্য সে 20টা প্রোডাক্ট। মূলত এটা ইভেতে অ্যাভেলেবেল আছে। ইভে, অ্যামাজনের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারেন, বাট ইভেতে হচ্ছে লিমিটেড করা। আপনি যে প্যাকেজ দিবেন ওই প্যাকেজের উপর ভিত্তি করে আপনি কয়টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ফ্রি মেম্বারশিপ হচ্ছে আপনি 500 প্রোডাক্ট আপলোড করতে পারবেন। 500 প্রোডাক্টের বেশি যদি আপলোড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইবে থেকে কোনো একটা প্যাকেজ নিতে হবে। মানে ইবেতে যারা সেলার হিসেবে আছে আর কি। ক্লিয়ার? কারণ আমি নিজে ইবেতে সেলার হিসেবে, তো দ্যাটস হচ্ছে ইবেতে দেখলাম, এবং অ্যামাজনে অ্যাজ এ সেলার হিসেবে আছি, বাট অ্যামাজনে কোনো প্যাকেজ নেই। অ্যামাজনে সেল করার জন্য কোনো প্যাকেজ নেই। অ্যামাজন চাইলে হচ্ছে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করা যায়, বাট এক একটা ক্যাটাগরিতে সেল করার জন্য এক এক ধরনের কমিশন রেট সিলেক্ট হয়ে থাকে। ক্লিয়ার? এই ছিল আমার ওভারঅল যত সেটিংস। এই সেটিংস গুলোতে কারো কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে ডিরেক্টলি আমাদের ক্লাস ভিডিওটা আবার একটু দেখবেন। তাতেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাদের সাপোর্টে নক করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু, এতক্ষণ আমরা অ্যাডমিন প্যানেলে ছিলাম, এখন আমরা একটু ড্যাশবোর্ড প্যানেলে চলে আসি, অথবা কিভাবে সাইন আপ করবে এই বিষয়গুলোতে একটু চলে আসি। ক্লিয়ার?
আচ্ছা আমি জুমের লিংকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই লিংকটা দিচ্ছি, আপনারা হচ্ছে সবাই সাইন আপ করেন এখানে। যে যে ইনফরমেশন যাচ্ছে যে কোনো একজন হচ্ছে তার স্ক্রিন শেয়ার করেন, যে হচ্ছে এই লিংকটা ওপেন করতেছে, তারপরে অ্যাজ এ ভেন্ডর হিসেবে সাইন আপ করেন। যে কোনো একজন তার স্ক্রিন থেকে শেয়ার করেন স্ক্রিন। ওকে, যে কোনো একজন তার স্ক্রিনটা শেয়ার করেন এবং সাইন আপ করেন। সৌরভ আসো না? সবার লেট হবে? আমার ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে। ওকে ঠিক আছে, আই এম ভেন্ডর ক্লিক করবেন, ভেন্ডর হিসেবে সাইন আপ করতেছেন। ক্লিয়ার? এখন আপনাকে হচ্ছে মেল দিতে হবে, মেল দিয়ে সাইন আপ করেন। পাসওয়ার্ড দিতে হবে, মেল পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম শপ নেম, শপের নাম কি হবে সেটা। হ্যাঁ এটা লিংক নিয়ে নিল, লিংকটা একটু দেখবেন। আমি যে বিষয়টা বললাম স্টোর domain.com অথবা amazon.com, সাপোজ ধরলাম amazon.com/store/স্টোরের নাম। ওকে, এখন ফোন নাম্বার, হ্যাঁ রেজিস্টার নাও, রেজিস্টার ক্লিক করলে এখন আমার কাছে পেন্ডিং রিকোয়েস্ট চলে আসবে। রেজিস্টার ক্লিক করছি তো ভাইয়া, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রেজিস্ট্রেশন ক্লিক করলে কাজ হচ্ছে না। না না ভাইয়া, এখানে তো লগ ইন। রেজিস্টার ক্লিক করছি ভাইয়া। আবার একটু কয়েকবার ক্লোজ করে আবার এই ফর্মটা ফিল আপ করেন, ক্লোজ করে আবার একটু ফর্মটা ফিল আপ করুন, ক্লোজ করে রিলোড দিয়ে। পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, আগের পাসওয়ার্ড দিছেন, নতুন পাসওয়ার্ড দেন একটা। স্টোর একটা পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট মানে ফুলফিল হয় নাই। উইক পাসওয়ার্ড, ওই স্ট্রং পাসওয়ার্ড। উইক প্লিজ এন্টার স্ট্রং পাসওয়ার্ড লেখা হইতেছে। ইয়া দেন আপনার ওই আপার কয়েকটা কেস সিম্বল লোয়ার দেন, কেস, না আপার কেস লোয়ার কেস সিম্বল হিসেবে। সিম্বল টেবল দেন, ঠিক হয়ে যাবে। সেটার মধ্যে সমস্যা ছিল। ওয়ান ক্যাপিটাল লেটার, তারপর লোয়ার লেটার গুলা। হ্যাঁ দিছি ভাইয়া। ওকে এখন দেখেন, ইমেল ভেরিফিকেশন আসতেছে না তো, না আগে তো রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা চলে আসবে। কমপ্লিট করছে। এখনো উইক বলতেছে দেখা। এখনো উইক পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ডের জন্য হচ্ছে না মনে হয়। হুম, পাসওয়ার্ড আপনাকে দিয়ে থাকেন, বড় হাতে ছোট হাতে সিম্বল দিতে বলবে, সিম্বলও দেন। আপনি সিম্বল ইউজ করেন। সিম্বল দিছি ভাইয়া। আরে ভাই দিতে থাকেন না, একটু স্ট্রং হোক। পাসওয়ার্ড আরো ক্লিক করতে থাকেন না, সমস্যা কি? এই তো হয়ে গেছে। 12টা লাগে দোকানে, 12টাই যায়। এবার দিয়ে দেন। মানে দিছি ভাইয়া।
এই যে লগইন আচ্ছা, করেন একজন দেখি একজন হচ্ছে রেজিস্ট্রেশন করেছে। হয়ে গেছে তো, পাসওয়ার্ড এবার রেজিস্টার দিয়ে নিচে আসেন। এই যে এখন হয়ে হয়েছে গেছে। হ্যাঁ, পারফেক্ট, পাসওয়ার্ডের কারণে হচ্ছিল না। এখন আমরা একটু দেখি, এই যে একজন চলে আসছে। এখন আমি যদি চাই এখান থেকে আমি তার স্ট্যাটাস তাকে আমি অফ করে দিতে পারি এবং তাকে অন করে দিতে পারি। সে সেলিং এর জন্য স্টার্ট। ওকে, এই যে খান স্টোরে চলে আসছে। তো এখন এখন আপনি হচ্ছে যে কোনো একজন যে রেজিস্ট্রেশন করলেন খান স্টোর, সে একটু লগ ইন করেন, লগ ইন করে সাইন আপ করেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। লগ ইন করার জন্যই তো ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, ইমেলটাই তো আসতেছে না। ওটা ইমেল ভেরিফিকেশন কি ভাইয়া অটো আসবে যে? অটো স্প্যামে আসতেছে, চেক করেন তো। স্প্যামে দেখেন, স্প্যামে মেইলে অটোমেটিক চলে যাবে। হয়তো বা স্প্যামে আছে। লগ ইন করার পর সুন্দর একটা ড্যাশবোর্ড পাবেন। ওই ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। ওই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনি আপনার ইনফরমেশন গুলো দেখতে পারবেন। মূলত একটা সেলারের যে সেই ইনফরমেশন গুলো দেখা প্রয়োজন, সেসব ইনফরমেশন গুলো দেখতে পাবেন। ক্লিয়ার? দ্যাটস দ্য প্রসেস। ইমেল তো আসে না ভাইয়া। আচ্ছা, ইমেলটা হয়তো আসতে লেট করতেছে, বাট ইমেলটা ইনস্ট্যান্ট চলে যাবে। ওকে, তো মানে এটাই ছিল অ্যাকচুয়ালি প্রসেস। এখন আপনাকে একটা ড্যাশবোর্ডে আপনি লগ ইন করার অপশন পাবেন। লগ ইন করার পর আপনি ওইখান থেকে জাস্ট সিম্পলি আমাদের যে প্রোডাক্ট অপশন গুলো না, প্রোডাক্ট আপলোড করার যে অপশনটা, দেন এখন ড্যাশবোর্ডে ঢোকার পর জাস্ট হচ্ছে আমি ড্যাশবোর্ড দেখতে পাবো। আমরা যেমন এখান থেকে যেভাবে প্রোডাক্ট আপলোড করি, ঠিক সেম ভাবে ওইখান থেকেও প্রোডাক্ট আপলোড করা যাবে। ওইখান থেকে আমরা রিপোর্ট দেখতে পাবো। ক্লিয়ার? এবং ওইখান থেকে আমরা কি দেখতে পাবো, আদার্স আমার সাথে যে ওই যে চ্যাট যে আছে না, যে অপশনটা, কাস্টমার টু, যে অপশনটা কাস্টমার টু ভেন্ডর, হ্যাঁ হ্যাঁ, কাস্টমার টু ভেন্ডর যে অপশনটা, সেই অপশনটা আমরা দেখতে পাবো। তার মানে কাস্টমারের সকল রিপোর্ট এবং কাস্টমারের সকল কিছু হচ্ছে আমরা দেখতে পাবো এখানে। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে মাল্টি ভেন্ডরের সকল ফাংশনালিটি গুলা। এখানে যে সেটিংস গুলাতে যদি আপনারা কোনো জায়গায় আটকে যান, ভিডিওটা আবার দেখবেন, প্রত্যেকটা সেটিংস হচ্ছে বর্ণনা করা হয়েছে। যদি কোনো সেটিংস এ প্রবলেম থেকে থাকে বা ভুল হয়ে থাকে বা আপনারা বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলাকে ক্লাসে নিয়ে আসতে পারেন। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ড্রপশিপিং এর ফিচার দেখবো, দেন আমরা ওভারঅল ই কমার্সের আরো অনেক ফিচার দেখা যায়, দেন আমরা ফিনিশিং ক্লাসে আরো অনেকগুলো বিষয় দেখবো। আরো 4-5টা ক্লাস আমাদের ই কমার্স নিয়ে হবে। স্টোর ডিজাইনটা কি ঠিক আছে আপনিই ভাই। দেখাবেন? হ্যাঁ, ভাই ভিডিও গুলা কি দিচ্ছেন মনে করে? ভিডিওগুলো খুঁজতে হবে, ভিডিওগুলো দিয়ে দিব আমি, এবং ক্লাসে ভিডিওটা আমাদের দেওয়া হয়েছে। ওকে, আর ইথিক্যাল হ্যাকিং এর শীটটা হচ্ছে অলরেডি পেয়ে গেছি, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। আজকের টপিকে পেয়ে যাবেন। তাহলে আমাদের এখন কাজ কি? আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট যদি বলেন, অ্যাসাইনমেন্ট হচ্ছে যতটুকু করা হয়েছে ওইটুকুই হচ্ছে একটা ট্রাই করবেন, হচ্ছে বিল্ড দোকান দিয়ে হচ্ছে একটা মাল্টিভেন্ডর ই কমার্স তৈরি করা ট্রাই করবেন অন্য একটা ডোমেনে। সেই ডোমেনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দিবেন। ওকে, আজকের টপিকটা ইয়া করে নিন। ভাই আমাদেরকে থিম কিভাবে নাল করে এগুলো দেখাবেন?
এগুলো একটু ভাইয়ার ক্লাসের চেয়ে বড়টা করবেন, ওকে? ও ভাইয়া তো সবই পাই না, এই জন্য আর কি ভাইকে কমার্সের কিছু হোয়াটসঅ্যাপে ভাইকে কিছু বিষয়টা জিজ্ঞেস বলবেন, করো। দেন ভাইয়া যদি অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত মনে করো অবশ্যই ভাইয়া দেখাবে, ওকে? ওকে ওকে। ওকে। build multi-vendor. আচ্ছা, আজকে ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে হচ্ছে গ্রুপ স্টাডি গুলো হচ্ছে আমি লাস্ট ক্লাসের যত রেস্ট অফ দ্য টপিক হচ্ছে আপনাদের গ্রুপ স্টাডি বাকি ছিল সবগুলো গ্রুপ স্টাডি হচ্ছে আগামীকালকে কভার করবেন। কিভাবে করবেন আমি জানি না, বাট আমি আগামীকালকে তো ভাইয়া ক্লাস আছে আমাদের। আগামীকালকে ক্লাস নাই, আগামীকালকে বৃহস্পতিবার ক্লাস। বৃহস্পতিবার ক্লাস, মানে আজকে, আগামীকালকে বলতে 12টার পর হয়ে গেছে তো। আজকে রাত 10টার সময় আপনারা হচ্ছে কি করবেন, গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডিটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি। গ্রুপ স্টাডি করার পর গ্রুপ স্টাডি একটা স্ন্যাপ হচ্ছে সবাই পাবলিশ করবেন, মানে পাবলিশ করবেন মধ্যে ক্লাসরুমে জমা দিবেন। এটা একটা অ্যাসাইনমেন্ট। রেস্ট অফ দ্য টপিক ওকে ভাইয়া। বাকি যে ইয়াগুলো ছিল সেগুলো গ্রুপ স্টাডি করে দেন জমা দিবেন। প্রিভিয়াস ক্লাস টপিক টাইম আমি মেনশন করে দিচ্ছি, ওয়েডনেসডে at 10 PM। ওকে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলাম। আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে build a multi-vendor website with দোকান। এটা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওকে? অ্যাডভান্স কুপনের কোনো ভিডিও থাকলে ভাইয়া দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা চেয়েছিলেন একদম আজকের টপিকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি। ইথিক্যাল হ্যাকিং এর যে শীটটা চেয়েছিলেন না, ওই শীটটা দিয়ে দিচ্ছি। কমার্সের ওটা আজকের ক্লাস টপিক হচ্ছে পেয়ে যাবেন। না না, সেটা না, ওই যে গত ক্লাসে যেটা বলছিলাম আপনি বলছেন দিবেন, আর হয়তো খেয়াল ছিল না। ও কমার্সের আচ্ছা, যেটা ওই আমাদের দেখা যায় শিপিং কমার্সের ট্যাক্স আগের ওগুলা নিয়ে। হ্যাঁ, আগের যে এটা ওটা খুঁজতে হবে, খুঁজে যদি আচ্ছা পাই ঠিক আছে, অবশ্যই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি যখন একটু সময় হবে আমাদের বললে আমরা সবাই অ্যাটেন্ড করলাম, আপনি আবার একটু জিনিসের রিভিশন দিয়ে দিলেন, আচ্ছা, ভালো আপনার হয় একটু আমাদের। কষ্ট করে আপনার গ্রুপ স্টাডি করেন, গ্রুপ স্টাডি করে হুম, আর আমাদের সাপোর্ট মেম্বার আছে তাদের কাছে হচ্ছে অ্যাক্স করেন, ওকে? সেটা তো আমরা করবো আগামীকালকে। আপনি আরেকবার বোঝানোর জন্য বললাম আর কি, যদি আপনার সময় হয় আচ্ছা আচ্ছা, এক্সট্রা টাইম আর কি, আমাদের ক্লাস শিডিউল ছাড়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইথিক্যাল হ্যাকিং শীট, এই শীটটা হচ্ছে আজকে ক্লাস টপিকে দিয়ে দিলাম। দোকান প্রো প্লাগইনটা হচ্ছে আমাদের ডেভেলপার জোন থেকে হচ্ছে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, ওকে? আপনাদের বোর্ডে আছে? হ্যাঁ, ভল্ট অ্যাপ্লাই করলেও পাবেন। ভল্টের লিংকটা তো সবাই জানেন, card.ly/cmbd ভল্ট, ওকে? ভাইয়া ভল্টের যে রেজিস্ট্রেশনের জন্য ওইখানে ভাই একটা আসে, ওই যে মানে রেকমেন্ডেশন নাকি জানি একটা আসে, মানে আসে রেকমেন্ডেশন এই যে আমি দেখতেছি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আমাকে একটু বলেন। লিংক রিকোয়ার্ড কন্টেন্ট, এটা লিংক রিকোয়ার্ড কন্টেন্ট, কোন কন্টেন্টটা আপনার প্রয়োজন আমি একটু বলে দিই কি কি লাগবে। নাম, আপনার নাম, যে নামটা হচ্ছে আমাদের এখানে ভর্তি হওয়ার সময় হচ্ছে আপনি ব্যবহার করেছিলেন ঠিক সেম নামটা ইউজ করবেন।
আপনার ইমেল, যে ইমেলটা হচ্ছে আমাদের এখানে ভর্তি হওয়ার সময় ইউজ করেছিল সেটা ঠিক সেম ভাবে ফোন নাম্বারও পর্যন্ত যে নামটা ফোন নাম্বারটা আমাদের ভর্তি হওয়ার সময় ইউজ করেছিলেন তখন আপনার ফেসবুক লিংকটা এবং কর্মী স্টুডেন্ট ইয়েস, হ্যাঁ, দেন এটা কি আমরা অ্যাপ্লাই করলে পাবো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, যে কেউ অ্যাপ্লাই করলে পাবেন, মানে আমাদের ও আচ্ছা। স্টুডেন্ট যারা আছে তারা সবাই পাবে। ওকে, ব্যাচ আমি আইডিটা অ্যাপ্লাই দিবেন। করলাম তো আমাকে দেওয়া হয়নি, আমি ভাবছিলাম হয়তো ফাইবার ক্লাস টাকা দেওয়া হবে এই জন্য আর আমি না, না, অ্যাপ্লাই না, করিনি। এরকমটা না, আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 1 থেকে 2 ঘন্টার ভিতর পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি আপনার মেইল চেক করবেন, আপনার মেইলে দেওয়া হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, লিংক অফ ইওর রিকোয়ার্ড কন্টেন্ট, আপনার যে রিকোয়ার্ড কন্টেন্টটা সেই কন্টেন্টের বা আপনার ডিজায়ার কন্টেন্ট, যে কন্টেন্ট আপনি চাচ্ছেন সেই কন্টেন্টের লিংকটা হচ্ছে আপনি এখানে পেস্ট করে দেবেন। লিংক বলতে কি ভাই যে সাপোজ আপনার একটু আগে যে কি বললেন দোকান লাগবে, তো দোকানের যে Okay. লিংকটা সেই দোকানের লিংকটা হচ্ছে পেস্ট করে দিবেন। আর দোকানের ওয়েবসাইটের লিংক? হ্যাঁ, ওই থিমের লিংকটা পেস্ট করে দিবেন। ও ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ডেভেলপার জন্য যদি থাকে তাহলে এখান থেকে নেওয়ার পার্থক্য কি? মানে কোনো পার্থক্যই নেই, আপনি ডেভেলপার জোন থেকে ডাউনলোড করতে পারেন, যদি ডেভেলপার জন্য কোনো কন্টেন্ট না পান তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? অথবা কোনো আপডেটেড কন্টেন্ট প্রয়োজন, সাপোজ আমি ধরলাম কোন একটা প্লাগইন হচ্ছে ডেভেলপার জন্য আছে বাট আপডেটেড কন্টেন্ট নাই, তো ইউ ক্যান আপলোড অন ভল্ট, দেন দে ক্যান প্রোভাইড ইউ দ্য আপডেটেড ভার্সন বা লেটেস্ট ভার্সন। ওকে ওকে, দ্যাটস দ্য ডিফারেন্ট। আজকে ক্লাসে এই পর্যন্তই। যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্ট মেম্বার যে দুজন আছে আপনাদের জন্য দেওয়া হয়েছে, সুফিল ভাই এবং রাহিম ভাইকে নক করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ফারদাউন, আল্লাহ হাফেজ। ভাইয়া, জি ভাইয়া বলেন। হ্যালো, আমাকে জি, হোস্ট দিয়ে যান একটু, মানে গ্রুপ স্টাডির ব্যাপারে কথা বলবো সবার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সোনাদ ভাই না? জি ভাইয়া। ওকে ভাই, আমি হচ্ছে আপনাকে হোস্ট দিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। রেকর্ডিংটা অফ করে দেন ভাইয়া।